আল্লাহ তার উপর যা ফরজ করেছে, ফরজ কাজ করে আমার ওই বান্দা আল্লাহ যখন নফল ইবাদতের দিকে এমন ভাবে ঝোঁক দেয়, সার্বক্ষণিক আল্লাহর নৈকট্যের চিন্তায়, নৈকট্যের আশায় যখন বান্দা ফরজের সাথে সাথে অতিরিক্ত নফল ইবাদত করে, আমার আল্লাহ তখন সেই ব্যক্তির প্রতি টান অনুভব করে, মাহাব্বা, ভালোবাসে। তাইলে হাদিস থেকে আমরা কি পাইলাম? ওলি, বেলায়ত, ফরজ, নফল ইবাদত বাদে এই বেলায়তের কোনো অস্তিত্ব নাই। এটা আমার বাবা বলি, সেই কারণে আমি বলি না, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে এভাবে বলছে। আমি সূত্র বের করে দিলে আপনারা বুঝতে পারবেন। তাইলে ফরজ নামাজ, নফল ইবাদত, ফরজ এবং নফল যখন প্লাস হয়ে আমার আল্লাহ ওই বান্দার প্রতি ঝোঁক অনুভব করছে, মহাব্বত অনুভব করছে, টান অনুভব করছে। আমার আল্লাহ যখন টান অনুভব করে, আমার আল্লাহ 18,000 পর্দা সরিয়ে সেই বান্দাকে নিজের নৈকট্যের চাদরে আবৃত করে ফেলে। এটাকে কুরবত বলে। তাইলে ইবাদতের প্রতি মহব্বত, মহব্বতের পরে কুরবত। যখন বান্দা আল্লাহর নিকটে চলে আসে, তখন আমার আল্লাহ বান্দাকে বলে, তোমার হাত দিয়ে ধরিও না, আমার হাত দিয়ে ধর। তোমার চোখ দিয়ে দেখতে হবে না, আমার চোখ দিয়ে দেখো। বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين، والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ধন্য ওহে মা আমেনা, ধন্য আপনার জিন্দগি, আপন
ওনার কোলে জন্ম নিলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मेरे करीम से गर कतरा किसी ने मांगा दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलक़द आतैना लुक़मानल हिकमता अन इश्कुर लिल्लाह वमन यश्कुर फ़इन्नमा यश्कुरु लिनफ़्सिहि वमन कफ़र फ़इन्नल्लाह गनिय्युन हमीद। وأيضا قال الله سبحانه وتعالى وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه। আশেকানে আউলিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা সাদিকুর রহমান সাহেব, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আলোচক হুজুর আল্লামা মুফতি উসমান গনি সালেহি সাহেব কিবলা, হযরত মাওলানা জাফরান আহমেদ সাহেব, যিনি দিনারপুর ফুলতলি গাউসিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ বক্তা হযরত মাওলানা উমর আলী আল ফারুকি সাহেব, স্টেজে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীজন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যেই সংগঠনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান আয়োজিত, সংগঠনের নাম দেওয়া হয়েছে আশেকানে আউলিয়া। আশেকানে আউলিয়া। আমরা জানি এই মাস হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসের মাস। লক্ষ কোটি মানুষ আশেকানে আউলিয়া হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হয়েছেন। আমরা আজকে, আমার খেয়াল ছিল হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করার, কিন্তু আমি জানতাম না আপনারা রাস্তার পাশে, আমি রাস্তার পাশে কোনো ওয়াজ তকরির রাখি না ডিস্টারবেন্সের কারণে, কিন্তু আমি এটা জানতাম না এইভাবে হবে। সেই কারণে চাচ্ছিলাম যে একটা বক্তব্য তার বারবার দেওয়া যাবে না, অনলাইনের মাধ্যমে এটা প্রচার হয়ে গেলে আমার জন্য সুবিধা হতো। এখন যে আওয়াজ, আমি যদি এটা লাইভ করতে যাই
সব জায়গার মানুষ খালি বলবে হুজুর আওয়াজ ঠিক করেন, হুজুর আওয়াজ ঠিক করেন। আমি কি রাস্তা তুলে আরেক জায়গায় দিতে পারবো? সেই কারণে আল্লাহ যদি তৌফিক দান করেন, কালকে হয়তো চট্টগ্রামে, কালকে যদি চট্টগ্রামে সম্ভব না হয় পরশু কচুয়া কুমিল্লাতে আমরা এই বিষয়ে খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যেটা জানা আমাদের জন্য অনেক জরুরি। কিন্তু আমি হুজুরের প্রতি কিছুটা হইল হক আদায় করার জন্য আমি আমার কথাটা এখান থেকে শুরু করছি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের মধ্যে কিছু কাজ করার জন্য আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন, কিন্তু কাজটা আল্লাহ নিজে করেন না। সেই দিক থেকে আমরা বলতে পারি এটা হুকমে ইলাহি, তবে সুন্নতে ইলাহি না। যেমন আমার আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, হুকমে ইলাহি, কিন্তু আমার আল্লাহ বলেন নাই যে আমি যেভাবে করি সেভাবে করো না। আমার আল্লাহ হজ করতে বলেছেন, কিন্তু কখনো বলেন নাই যে হজ সেভাবে করো যেভাবে আমি করি না। এটা হুকমে ইলাহি, কিন্তু সুন্নতে ইলাহি না। কারণ আমার আল্লাহ হজও করেন না, নামাজও করেন না। নামাজ আল্লাহ কার জন্য পড়বেন? যদি আল্লাহ নামাজ পড়তে চান তো আরেকজনের দরকার আছে, ঠিক না? তো আমার আল্লাহ নামাজও করেন না, হজও করেন না, যাকাতও দেন না, রোজাও রাখেন না। এগুলা সব হুকমে ইলাহি, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম আমরা পালন করি, এটার কোনটা সুন্নতে ইলাহি না। দুইটা কাজ এমন আছে আল্লাহর ধরতির মধ্যে, এই দুইটা কাজ এটা হুকমে ইলাহি আবার সুন্নতে ইলাহিও। তোর মধ্যে কাজ নাম্বার 1, আমার নবীর প্রতি দরুদ পড়া। এটা আল্লাহর হুকুমও, আমার আল্লাহর সুন্নত, ঠিক আছে? 2 নাম্বার কাজ, আল্লাহর ওলিদেরকে ভালোবাসা। এটা আমার আল্লাহর সুন্নত, আমার আল্লাহর হুকুমও। আপনারা এটা আমরা কনসেপচুয়াল ক্লারিটির জন্য আপনাদেরকে বলতেছি, দলিলের মধ্যে আমরা পরে আসি। আগে বিষয়টা আপনারা বুঝে ফেলেন। হুকমে ইলাহি মানে আল্লাহর হুকুম, আপনি এটা পালন করেন, কিন্তু আমার আল্লাহ নিজে করেন না। কিন্তু দরুদ এবং সালাম একই আয়াতের মধ্যে আল্লাহ হুকুম দেওয়ার আগে বলেছেন কাজটা আমি নিজে করি, সুন্নতে ইলাহি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা দরুদ পড়ে, আলান নবী নবীর উপর। হায় হায়, তো নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর দরুদ পড়েন। তাইলে নবীর উপর দরুদ পড়া এটা আল্লাহর সুন্নত হয়ে গেছে, আল্লাহ সুন্নত হয়ে গেছে। আপনি দরুদ সালামকে এত নিচের মনে করলেন। আমি একটা প্রশ্ন আপনাকে রেখে যাব, উত্তর আমি দেব না, এটার উত্তর আপনারা গবেষণা করে বের করবেন। আমি কাজ যেটা করি সেটা উত্তম না আল্লাহ যেটা করে সেটা উত্তম? আল্লাহ যেটা করে। আমি পড়ি নামাজ, আল্লাহ পড়ে দরুদ। এবার উত্তর আপনি খুঁজে বের করেন, এই উত্তর আমি আপনাকে দিতে পারবো না। আপনারা বুঝতে পেরেছেন? আমি পড়ি নামাজ, আল্লাহ পড়েন দরুদ। আপনারা বলতেছেন কাজ যেটা আল্লাহ করে সেই কাজটা বান্দা যেই কাজ করে সেটার চেয়ে উত্তম। বুঝতে পেরেছেন আপনারা? আকলমন্দরা ইশারা বাসত। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তাইলে আমার আল্লাহ বলছেন আল্লাহ দরুদ পড়েন, এরপরে আমার আল্লাহ আবার আমাদেরকে হুকুম দিচ্ছেন সাল্লু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, তোমরা তার উপর দরুদ এবং সালাম পড়ো যদি মুমিন হয়ে থাকো, যদি মুমিন হয়ে থাকো। এটা আজীব এক আয়াত। আমার আল্লাহ প্রথমে নিজে করেন বলে নিজের সুন্নত এস্টাবলিশ করেছেন, এরপরে আমাদেরকে হুকুম দিয়েছেন। এই ঘটনার কোথাও ঘটে নাই, শুধু এই জায়গায় ঘটেছে। আচ্ছা আচ্ছা, সালাম কেমনে দেব? আজীব বিষয়। ওয়াসাল্লিমু তাসলিমা,
ওয়াসাল্লিমু তাসলিমা, সাল্লিমুর মধ্যে আয়াত শেষ করে দিতে পারতেন, কিন্তু না, যথাযথ সম্মানের সাথে যেভাবে হক যতটুকুন সমর্থ তোমার আছে সেই আন্দাজে সসম্মানে নবীর প্রতি সালাম দাও। আমার ভাইয়েরা, সালাত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সাল্লাহ। আপনারা যদি আরবির যেমন ইংরেজির যেমন ডিকশনারি আছে, আরবিরও তেমন ডিকশনারি আছে। ইংরেজির শব্দ সংখ্যা আরবির শব্দ সংখ্যার তুলনায় অনেক সীমিত। ইংরেজির বড় ডিকশনারির নাম অক্সফোর্ড, পৃষ্ঠার সংখ্যা 12 থেকে 1400। আর আরবির বড় যেটা অভিধান, সেটার মধ্যে একটার নাম লেসানুল আরব, শেখ আল্লামা ইমাম ইবনে মনজুরের লেখা। সেটার এক খণ্ডের মধ্যে আমার কাছে যেটা আছে ভলিউম, আমার কাছে যেটা আছে লেসানুল আরব, সেই লিসানুল আরব 14 ভলিউমের। তোর মধ্যে এক ভলিউমের আছে প্রায় 6 থেকে 700 পেজ। আপনারা তাইলে কি বোঝা যাচ্ছে? এটা বোঝা যাচ্ছে যে ইংরেজির চেয়ে আরবি শব্দের বিস্তৃতি বেশি। আরবি শব্দগুলা এক একটা শব্দ অনেক অর্থের সম্ভাবনা রাখে। সুতরাং কোরআনের তাফসীর, হাদিসের অনুবাদ করতে গেলে আমার মতো লোক এসে পণ্ডিতি না করা উচিত। আমাদের মতো লোকের উচিত আমরা যেন আমাদের মুরব্বী আলেম যারা, তাদের কথার বাইরে না যায়। বাইরে গেলে অ্যাক্সিডেন্ট হবে, বাইরে গেলে অ্যাক্সিডেন্ট হবে। আমাদের লেখাপড়ারও দৌড় কতটুকুন, ব্রেইনেরও দৌড় কতটুকুন, সিজদা, নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিলেরও দৌড় কতটুকুন। সেই কারণে নতুন কথা না বলা উচিত। আমাদের বুজুর্গানে দিন যেটা আমাদেরকে শিখিয়েছেন, আমরা অতটুকুনের মধ্যে সীমাবদ্ধ থাকবো। যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, কোরআন এবং হাদিসের ক্ষেত্রে শব্দের অর্থ তোলার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ এক একটা শব্দ অনেক 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 অর্থের সম্ভাবনা রাখে। সেই কারণে আরবি পৃথিবীর অন্যান্য ভাষার তুলনায় অনেক গভীর, অনেক বিস্তৃত, অনেক এক্সটেন্সিভ, অনেক ডিপ। তো আমার আল্লাহ এই সাল্লাহ, এই শব্দের অর্থ লেসানুল আরবের মধ্যে অনেক অর্থের মধ্যে এটাও করা হয়েছে কি, সাল্লাহ মানি তাজিম, আযযামা ইউআযযিমু তাজিম, তাজিম মানি সম্মান। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ভাইজান বলেন তো সম্মান কাকে বলে, আপনি কুম করবেন। সেই জন্য অনেক সময় এই বাংলা শব্দ দিয়ে আসল অর্থটা বোঝা যায় না। যেমন মোহাব্বত মানি ভালোবাসা, আমি যদি জিজ্ঞেস করি এখন হুজুর ভালোবাসা মানে কি, আপনি বলবেন হুজুর ভালোবাসা মানে ভালোবাসা আর কি। এই জন্য অনেক ভাষা জানলে একটা সুবিধা আছে, কোন একটা শব্দ এক জায়গায় না বুঝলে সেটা যদি আরেক ভাষাতে নিয়ে যান বুঝে আসে, আরেক ভাষাতে নিয়ে গেলে বুঝে আসে। তাইলে আযযামা ইউআযযিমু তাজিম, সাল্লার এক অর্থ হচ্ছে তাজিম করা। তাজিম মানে সম্মান করা। সম্মান মানি আমি ছোট, আপনি বড়, আপনি বড় হিসেবে আপনার বড়ত্বের বহিঃপ্রকাশ করা, আপনার বড়ত্বের বহিঃপ্রকাশ করা, আপনাকে বড় বলে জানা, মানা এবং স্বীকৃতি দেওয়া। তো মাওলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আর দরুদ শরীফের মধ্যে, নামাজের মধ্যে আমরা যে দরুদ পড়ি, তো তাইলে সালাতকে সালাত কেন বলা হয়, নামাজকে সালাত কেন বলা হয়? তো কারণ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর মহানত্বের বর্ণনা দেয়, আল্লাহর মহানত্বের বহিঃপ্রকাশ ঘটায়। কিভাবে? তুমি চিন্তা করে দেখো, নামাজের শুরু থেকে সিজদা পর্যন্ত বান্দা বরত্বের বর্ণনা দিতে দিতে রুকুতে, অতঃপর বান্দায় যখন সিজদায় চলে যায়, তখন মাওলাই করিমের বরত্বের সর্বশেষ বহিঃপ্রকাশ ঘটে। কেন? কারণ মানুষ তার শরীরে সর্বোত্তম অংশ হচ্ছে মাথা, মাথার সর্বশ্রেষ্ঠ অংশ হচ্ছে কপাল। বান্দা যখন এই কপাল মাটির মধ্যে, হায় হায় হায়,
মাটির মধ্যে রেখে আল্লাহর বরত্বের বহিঃপ্রকাশ ঘটায়, এর চেয়ে সুন্দর এবং দারুণ করে আল্লাহর বরত্বের বহিঃপ্রকাশ আর ঘটে না। এই কারণে সিজদার মাধ্যমে মানুষ আল্লাহর সবচেয়ে নিকটে চলে আসে সিজদার মাধ্যমে। সেই সিজদার মধ্যে গিয়েও আমরা আমাদের টাকা পয়সার চিন্তা করি, সেই সিজদার মধ্যে গিয়েও আমরা আমাদের টাকা পয়সার চিন্তা করি। নামাজের মধ্যে যখন সুবহান রাব্বিয়াল আ'লা বলবেন, না বুঝলেও ওই সুবহান রাব্বিয়াল আ'লার ভিতরে ঢুকে থাকার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন যে আল্লাহ মহান, আল্লাহর সামনে আপনি কোনো কিছুই না। এটার যোগ যখন নেবেন তখন সিজদা ভালো লাগবে, সিজদা অনেক আজিম জিনিস। যাই হোক, তো নামাজকে নামাজ কেন বলে? সালাত বলে কারণ সালাতের মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্বের, মহানত্বের সবচেয়ে বড় বিকাশ সালাতের মাধ্যমে ঘটে। তাইলে নবীর প্রতি যে আমরা সালাত করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটার অর্থ কি হবে? উনি এটার অর্থ লিখেছেন, এটার অর্থ হবে আল্লাহুম্মা আযজিম মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা, আপনি আমার নবী দুনিয়ার শানকে এমন ভাবে উঁচা করেন যেন আমার নবীর মাকাম, মর্তবা এবং আমার নবীর দাওয়াত পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যায়। কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত যেন আমার নবীর দাওয়াত বেঁচে থাকে এবং আমার নবীর মাকাম ও মর্তবা, আমার নবীর মাকামের যে রিফাত আপনি ঘোষণা করেছেন সেটা, এবং আখিরাতে মাকামে মাহমুদের মাধ্যমে আমার নবীর বরত্ব দান করেন, আমার নবীকে মহান করেন, সুমহান করেন। এটাই এই কারণে সালাতের অনেক অর্থের মধ্যে একটা অর্থ বরত্বের বহিঃপ্রকাশ। সালাতের আরেকটা অর্থ কি জানেন? সালাতের আরেকটা অর্থ হচ্ছে আগুনের মধ্যে লোহা রেখে, লোহাকে সোজা করা হয় না গলিয়ে, এটাকে সালাত বলে। আরবের মধ্যে প্রচলিত কথা আছে, সাল্লাইতুল উদা আলান নার, আমি লাকড়িকে আগুনে রেখে পুড়িয়েছি। তো পুড়িয়েছি কোথায় আছে? সাল্লাইতু মানে আগুনে পুরানো। তাহলে সালাতকে সালাত কেন বলে? তো আগুনে লোহা পুড়ে গলে যেমন লোহা সোজা হয়, ঠিক সেইভাবে সালাতের এশকের আগুনে জ্বলে নফসের মধ্যে যে মরিচিকা সেটা ঝরে গিয়ে নফস সোজা হয়ে যায়। এই জন্য সালাতকে সালাত বলে। এখন আমার নফস যদি সিধা না হয় তাহলে তো সালাতই হইল না। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের এখানে নতুন নতুন ডং তৈরি হয়েছে। আমরা এখন আসার সময় একটা জায়গায় দাঁড়িয়েছি, নাম না বলি, সেই জায়গার মধ্যে একটা ক্যালেন্ডার লটকানো, সাটানো দেওয়ালের সাথে লিখেছে কি সালাত, দন্তীয় স দিয়েছে, নিচে ব দিয়েছে, সালাত। আপনারা বুঝতে পেরেছেন? বেশি স্মার্ট কি হয়ে গেছে? বেশি স্মার্ট। বুঝতে পেরেছেন? কর কান মুসরাইতে পারি না আমরা। মাদ্রাসার মধ্যে হাদিস তাফসীর পড়ানোর লোক নাই, কিছুদিন পরে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। মাদ্রাসার মধ্যে ফাজিল কামিলের ক্লাস হয় না, ছাত্র নাই, পড়ানির লোক নাই, যারে পড়াইতে ঢুকায় সে পৃষ্ঠা খুঁজে পায় না। সেই বাংলাদেশে তাফসীরুল কোরআনেরও অভাব নাই, হাদিসের দরস দেওয়ার লোকেরও অভাব নাই, নতুন নতুন ধর্ম শিক্ষার লোকেরও অভাব নাই। আপনারা বুঝতে পেরেছেন? মাদ্রাসার মধ্যে আপনারা জানেন, বড় বড় মাদ্রাসার মধ্যে কামিলে হাদিস পড়ানোর লোক নাই। তাফসীর বিভাগের মুফাসসির লাগবে 5 জন, আছে কয়জন? একজনও নাই, হাফ। আপনি বলবেন হুজুর হাফ কেমনে? কারণ ওনাকে রাখা হয়েছে কোন রকম ধাক্কা দিয়ে চালানোর জন্য। এলমে হাদিসের মধ্যে হাদিসের আলেম মুহাদ্দিস লাগবে মিনিমাম 4 জন, সেখানেও হাফ ধাক্কা দিয়ে দিয়ে চালাইতেছে। ফিকহের মধ্যে মানুষ লাগবে 4 জন, সেখানেও হাফ। উনি ফিকহ পাস করেন নাই, তবুও ঢুকাইতে হয়েছে, কারণ পড়ানোর লোক নাই। সেই মাহফিলের মধ্যে গত পরশু দুঃখ লাগে এগুলা দেখলে। আরেক মুফাসসির গেছে, মানে ভাব সাপ এমন, কারণ মাহফিলের মধ্যে তো সাধারণ লোক, কোনো আলেম বসে না। যদি আমরা যখন ওয়াজ শুনতেছি, এগুলো আমাদের দেখা ওয়াজ। হুজুর আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি স্টেজের মধ্যে বসা,
সমস্ত আলেম ওলামা মুহাদ্দিসিন ফুকাহা বসা, হুজুর আল্লামা নঈমী সাহেব হুজুর ওয়াজ করতেছেন। কোন এক জায়গায় সাহাবায়ে কেরামের সংখ্যা 70 জন বলেছেন। হযরত হাশমি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র হুজুর উবাইদুল হক নঈমী বলতেছে, উবাইদুল হক, যাকে বলতেছে উবাইদুল হক, তাকে আমরা বলি শেরে মিল্লাত। শেরে মিল্লাত, যার সামনে বড় বড় আলেমদেরকে ওয়াজ করতে ভয় পাইতে দেখেছি, মাইক ছেড়ে দিতে দেখেছি, সেই শেরে মিল্লাতকে হুজুর হাশমি বলতেছে উবাইদুল হক। 70 না 72 জন ছিল। তখন বলতেছে আমার হুজুর বলতেছে 72 জন। জমানা খতম। এটা এখন আজিব রং তামাশা, না কিতাব, না লেখা, না পড়া। মাহফিলের মধ্যে একজনের ভিডিও আরেকজন দেখে, আবার যার ভিডিও দেখে ওয়াজ করে তার নামও বলে না, তার নামও বলে না। মাহফিলের মধ্যে এমন ভাবে ওয়াজ করবে আপনার মনে হবে যেন এলমপত্র নিয়ে মাত্র আসমান থেকে নামছে। আজীব জমানা। কিছু তকরিরের স্টেজ থেকে তো ইচ্ছে করে উঠে চলে যায়, এমন এমন কথাগুলা বলে, আল্লাহ পাক জানে সে কোন ওহী কোন ইলহামের মাধ্যমে কথাগুলা বলছে। আজীব মাহৌল তৈরি হয়েছে। জমানা ছিল এটা, আমাদের জমানা। আমরা দেখেছি, আমরা যখন ওয়াজ তকরির শুনতাম, প্রত্যেক মাদ্রাসার, আজকে কে অমুক মাদ্রাসার মুফতি, অমুক মাদ্রাসার মুহাদ্দিস, যেমনে এলম ঠিক সেভাবে তাকওয়া পরহেজগারি। এখন তো নামাজ দোয়া ঠিক নাই। আমি যে ওয়াজ করতে আসছি আমার ওযুও থাকে না, আর যারা ওয়াজ শুনতে আসেন তাদের ওযুও নাই, যিনি করেন তার ওযুও নাই। সবাই ওয়াজ জমাইতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হেফাজতের চাদরে আবৃত করুন। সেখানে যেটা বলতে চাচ্ছিলাম, সলাত লিখছে, তারপরে একটা এভাবে আলমিরার মধ্যে 2 জায়গায় মক্কা শরীফের ছবি। আমি বললাম এটা আবার কোন ধরনের রোগ? মদিনা শরীফ কই? মদিনা শরীফ নাই। মদিনা শরীফ ধরলে শিরিক হয়ে যাবে। 2টাই মক্কা শরীফের ছবি দেওয়া। যেখানে মদিনা শরীফ বাদ পড়ে গেছে সেখানে খাজা মঈনুদ্দিন কোন পুকুরের মাছ? আপনারা বুঝতে পেরেছেন? এমন ফিতনার মধ্যে উম্মতের যুবকদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করা হচ্ছে। আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আমরা সাদা সিধা লোক, আমাদের এখানে বাইরের টাকা পয়সা নাই যে এখানে বড় প্রতিষ্ঠান করে প্রেস্টিজিয়াস প্রোগ্রাম করবেন, কোনো কিছু নাই, কোনো কিছু নাই। আর যারা আছি তারা কেউ কারোর সাথে কথা বলি না, কেউ কারোর সাথে কথা বলি না। একজন এই জায়গায় তো আরেকজন এই জায়গায়। যিনি যেই পীরের মুরিদ, উনি ওই পীর বাদে আল্লাহর দুনিয়াতে নবীকেও চোখে দেখেন না, শুধু পীরের কথা বলেন। শান কার? ঈদে মিলাদুন নবীর মাহফিলে পীরের শান বর্ণনা করতে করতে ঈদে মিলাদুন নবী খতম। ও ভাই, মাহফিলে যখন আসবো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এখানে আমার আল্লাহ নবী ওলিয়া উলিয়াদের কথা বলবো। আমার জিন্দেগিতে 2004 থেকে আমরা বক্তব্য দেওয়া শুরু করেছি, এটা 2024-20 বছর হয়ে গেছে। আমাদের জীবনের অর্ধেক জিন্দেগিতে আমরা মোনাজাতে আমাদের পীরের জন্য দোয়া করেছি। আপনারা ভিডিও গুলো বের করতে পারবেন না। জিন্দেগিতে আমাদের পীর নাই। আমি আমার পীরের জন্য কোনোদিন মোনাজাতে দোয়া করছি আপনি পাবেন না। কেন? যার যার পীর, এটা আমাদের প্রাইভেট বিষয়। আমি আপনাকে কেন বলতে আসবো? এখন আপনার পীর বড়, আপনি আল্লাহ নবীর নামও ততবার নেন না যতবার পীরের নাম নেন। পরিশেষে কি হয়? আমরা সমস্ত সমালোচনার জবাবও দিতে হয়, পরিস্থিতিও আমাদেরকে ডিল করতে হয়। কারণ আপনি তো আপনার ঘরের মধ্যে বসে আছেন, আমরা তো রাতে দুপুরে কখন এই জায়গায় কখন ওই জায়গায়। প্রশ্নগুলো আমাদেরকে ডিল করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। বলতে যেটা চেয়েছি, হুকমে ইলাহি, সুন্নতে ইলাহি, দরুদ এবং সালাম, দরুদ এবং সালাম আমার নবী নিজেও করেছেন, আমার আল্লাহ নিজেও করেছেন, এবং আমাদেরকে করার হুকুমও দিয়েছেন। আচ্ছা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলার রাসূল। ভুল বলেছি? বলে ভুল হয়েছে না? ইউসাল্লুনা আলান নবী, মাওলা নবী বললেন কেন? রসুল বললে অসুবিধা হইতো কি? হায় হায় হায়। রসুল বললে বেটা, আমার নবী রসুল হয়েছে সেই দিন যেই দিন নবীকে বলেছি প্রচার করো। নবী রসুল হয়ে গেছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ফাআনজির, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। দাঁড়ান হুজুর, এবার যা কিছু আমি আপনার কাছে অবতীর্ণ করছি এগুলা প্রচার করেন। যখন আমার নবী প্রচার করা শুরু করেছে তখন নবী রসুল হয়ে গেছে। তাইলে নবী আর রসুলের মধ্যে ফারাক কি? রসুল, প্রত্যেক নবী রসুল হয় না, কিন্তু প্রত্যেক রসুল নবী হয়।
রসুল কখন হয়? যখন তাকে প্রচার করতে বলা হয়। প্রত্যেক সিলেটি বাংলাদেশি, প্রত্যেক বাংলাদেশি কি সিলেটি? এটা প্রত্যেক রসুল নবী, কিন্তু প্রত্যেক নবী রসুল নন। নবী রসুল কখন হন? যখন রসুল নবীকে বলা হয় এবার আপনি প্রচার করেন যা কিছু আমি আপনাকে দিয়েছি। নবী যখন প্রচারের কাজে লেগে যান তখন নবী রসুল হয়ে যান। তো আমার নবীকে এখানে রসুল বলা হয় নাই, বলা হয়েছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হুজুর নবী কেন বলা হলো? কোন নবী বলা হয়েছে? যদি রসুল বলা হতো তাইলে তো আমি রসুল হয়েছি কিছুদিন আগে, তাইলে তো বোঝা যাবে যে আমার আল্লাহ আমার উপর দরুদ পড়তেছে কিছুদিন আগ থেকে। আমার আল্লাহ সেটা বলতে চাচ্ছেন না। আমার আল্লাহ বলতে চাচ্ছেন হাবিব যখন থেকে নবী তখন থেকে দরুদ, যখন থেকে নবী তখন থেকে দরুদ। দরুদ যখন শুরু হয়েছে তখন নামাজের প্রচলন শুরু হয় নাই, নামাজের প্রচলন শুরু হয় নাই। কেন? কারণ নামাজ হয়েছে কখন? যখন আমার আল্লাহ ধরতির মধ্যে হযরত আদমকে পাঠিয়েছেন তখন থেকে নামাজের প্রচলন। আর হাবিব হুজুর আপনি কখন থেকে নবী? যখন কোন কখন ছিল না তখন থেকে নবী। কখন থেকে? আমার আল্লাহ, আল্লাহ বাদে আর কেউ ছিল না, ছিল না, ছিল না, কোনো কিছুই ছিল না। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ চাইলেন আমি একটু প্রকাশিত হই, আমাকে কেউ চিনুক, আমার নাম কেউ নেক, কেউ আমাকে সম্মান করুক, তাজিম করুক। যখন আমার আল্লাহ নিজের গোপনীয়তা ভেদ করে প্রকাশ হতে চাইল তখন আমার আল্লাহ আমার নবীর নূর সৃষ্টি করলো। আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন, যখন জিজ্ঞেস করা হয়েছে হুজুর সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন, এটা প্রত্যেক ধর্ম, প্রত্যেক দর্শন, প্রত্যেক বৈজ্ঞানিক সকলের এটা একটা বড় ইন্টারেস্টিং প্রশ্ন। প্রথম কি সৃষ্টি করা হয়েছে? বিজ্ঞানীরা বিজ্ঞানীদের মতো কথা বলে, তারাও তাদের মতো করে যেতে যেতে শেষ পর্যন্ত তারাও বলে যে পৃথিবী একসময় একটা লাইট ছিল। লাইট কি ছিল? লাইট, আলো। আর আমার নবী বলছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, অথবা নূর নবিয়্যিক। তো প্রথম আল্লাহ যে জিনিসকে সৃষ্টি করেছেন সেটা তোমাদের নবীর নূর। তো যখন থেকে হুজুর তো আপনি কখন থেকে নবী? যখন, কেমনে বুঝাই তোমাদেরকে? বস তোমরা তো আদম থেকে শুরু করেছো, তো তোমরা এতটুকুন বোঝো আদম আদম হয় নাই তখন থেকে আমি নবী। বুঝতে পেরেছেন? তো দরুদ কখন থেকে? যখন থেকে নবী নবী তখন থেকে দরুদ। হুজুর কখন থেকে নবী? যখন কোন কখন ছিল না তখন থেকে নবী। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এখন বুঝতে পেরেছেন? তাইলে একটা জিনিস হচ্ছে হুকমে ইলাহি এবং সুন্নতে ইলাহি। দ্বিতীয় যে জিনিস হুকমে ইলাহি এবং সুন্নতে ইলাহি, সেটা হচ্ছে আল্লাহর ওয়ালিদের মহব্বত। আল্লাহর ওয়ালিদের মহব্বত। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আমি দুইটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাই, একটা আপনারা শুনেছেন, একটা হয়তো আপনারা শুনেন নাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আমার নবী ইরশাদ করেছেন, এই হাদিস আপনারা শুনেছেন। ইন্না ইযা আহাব্বাল্লাহু আবদান, আমার আল্লাহ যখন আল্লাহর সৃষ্টি জগতের কোন বান্দার প্রতি টান অনুভব করেন, কি অনুভব করেন? টান মানে মহব্বত করেন। আপনারা বলেন না ভালোবাসা, তো ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে হচ্ছে মাহাব্বা। মহব্বত মানে কি? মহব্বত মানে মাইলুন নফস, অর্থাৎ আপনার ভিতর জগতে আরেকজন জন্য, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, টান অনুভব করা। যখন টান অনুভব করেন এটা মহব্বত। টান যখন আরেকটু বেড়ে ম্যাচিওর্ড হয়ে যায়, বুঝতে পেরেছেন, এটাকে বুদ্ধা বলে। তো এটা যখন আনকন্ট্রোলেবল হয়ে যায় এটাকে এশক বলে। এটাকে এশক বলে। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দা। শব্দ কয়টা হয়েছে এখন? মাহাব্বা, মাওয়াদ্দা, এশক।
মাহাব্বা, মাওয়াদ্দা, ইশক। তো মাহাব্বা কোনটা? তো মাহাব্বা হচ্ছে আপনার ভিতরে টান তৈরি হয়ে গেছে, বেচাইন লাগে না দেখলে, বেচাইন লাগে। আপনি আপনার মেয়েদেরকে একটু বাবারা মহব্বত বেশি করে না, না দেখলে কেমন কেমন লাগে ভিতরে, বুঝতে পেরেছেন? এই যে ভিতরে কেমন কেমন লাগা, এটা হচ্ছে আপনার ভিতরে একটা টান তৈরি হয়েছে, মাইলুন নফস বলে এটাকে, এটাকে আমরা মাহাব্বা বলি। এটা যখন ম্যাচিউরড হয়, এটা যখন আরো আগে যায়, এটা যখন শক্তিশালী ফিলিংস এর রূপ নেয়, এটাকে আমরা মাওয়াদ্দা বলি, মাওয়াদ্দা। আর এটা যখন আনকন্ট্রোলেবল হয়ে যায়, অদমনীয়, কোন রকম এটাকে ধরে রাখা না যায়, সেটাকে ইশক বলে, বুঝতে পেরেছেন? তাইলে মাহাব্বা, মাওয়াদ্দা, ইশক। তো আহলে বাইতে রাসূলের জন্য আমার আল্লাহ যে মহব্বতের কথা বলেছেন, সেটা মহব্বত বলেন নাই, মাওয়াদ্দাত বলেছেন। কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হুজুর বলে দেন, আমি আমার দাওয়াতি কাজে তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাচ্ছি না, মাওয়াদ্দা চাচ্ছি, মাওয়াদ্দা। তার জন্য? আমার আলের জন্য। মাওয়াদ্দা মানে ভালোবাসা যখন শক্তিশালী ম্যাচিওর ফিলিংস এর রূপ নেয়, এটাকে মাওয়াদ্দা বলে। আরো অনেক কথা আছে, আমরা সেদিকে যাচ্ছি না। ইজা আহাব্বাল্লাহু আবদান, আমার আল্লাহ যখন জমিনের কোন বান্দার প্রতি খুশি হয়ে যান, তার প্রতি টান অনুভব করেন, হায় হায় হায়। তো আল্লাহ টান কেন অনুভব করেন? জমিনের বান্দা যখন আমার আল্লাহ তার উপর যা ফরজ করেছে, ফরজ কাজ করে আমার ওই বান্দা আল্লাহ যখন নফল ইবাদতের দিকে এমন ভাবে ঝোঁক দেয়, সার্বক্ষণিক আল্লাহর নৈকট্যের চিন্তায়, নৈকট্যের আশায় যখন বান্দা ফরজের সাথে সাথে অতিরিক্ত নফল ইবাদত করে, আমার আল্লাহ তখন সেই ব্যক্তির প্রতি টান অনুভব করে, মাহাব্বা, ভালোবাসে। তাইলে হাদিস থেকে আমরা কি পাইলাম? ওলি, বেলায়ত, ফরজ, নফল ইবাদত বাদে এই বেলায়তের কোন অস্তিত্ব নাই। এটা আমার বাবা বলি, সেই কারণে আমি বলি না, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে এইভাবে বলছে। আমি সূত্র বের করে দিলে আপনারা বুঝতে পারবেন। তাইলে ফরজ নামাজ, নফল ইবাদত, ফরজ এবং নফল যখন প্লাস হয়ে আমার আল্লাহ ওই বান্দার প্রতি ঝোঁক অনুভব করছে, মহব্বত অনুভব করছে, টান অনুভব করছে। আমার আল্লাহ যখন টান অনুভব করে, আমার আল্লাহ 18,000 পর্দা সরিয়ে সেই বান্দাকে নিজের নৈকট্যের চাদরে আবৃত করে ফেলে, এটাকে কুরবত বলে। তাইলে ইবাদত, ইবাদতের প্রতি মহব্বত, মহব্বতের পরে কুরবত। যখন বান্দা আল্লাহর নিকটে চলে আসে, তখন আমার আল্লাহ বান্দাকে বলে, তোমার হাত দিয়ে ধরিও না, আমার হাত দিয়ে ধর, তোমার চোখ দিয়ে দেখতে হবে না, আমার চোখ দিয়ে দেখো। বান্দা তখন, এটা এমন কেন হয়? কারণ উনি ওই মুজাহাদার সময়কালে, মুজাহাদা ফরজ নামাজ ইবাদত তো আছে, আল্লাহ ওলিদের এই ইবাদত রিয়াজত গুলোর মধ্যে একনিষ্ঠতা, নিয়তের শুদ্ধতা, তাওয়াক্কুল, সবর, শুকর, রেদা, তাওয়াদু, এই তাবৎ জিনিসগুলাকে ইবাদতের মধ্যে ঢুকানোর জন্য ওনারা নির্দিষ্ট সময় পর্যন্ত মুজাহাদা, চেষ্টা প্রচেষ্টা করেন। সেই চেষ্টা প্রচেষ্টাকালীন সময়ে ওনারা অতিরিক্ত রোজা রাখেন, ওনারা অতিরিক্ত জিকির করেন, অতিরিক্ত দরুদ পড়েন, অতিরিক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহর সৃষ্টির খেদমত করেন, পৃথিবীর বিভিন্ন ধরনের অতিরিক্ত নাজ নিয়ামত এগুলা থেকে নিজেদেরকে দূরে রাখেন। এক কথাই যদি বলি, ওই মুজাহাদা পিরিয়ডে দিনের বেলায় রোজা রাখেন, রাতের আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। একজন আল্লাহ ওয়ালার সুহবতের মধ্যে থেকে সিরাতুল মুস্তাকিমে কিভাবে চলবে সেটার শিক্ষা গ্রহণ করেন। এটাকে মুজাহাদার পিরিয়ড বলে। কিসের পিরিয়ড? মুজাহাদার পিরিয়ড। তো মুজাহাদা যখন শেষ হয়, হায় হায়, তখন মুশাহাদা হয়। কি হয়? মুশাহাদা। মুজাহাদার সময় চোখ বন্ধ করলে অন্ধকার দেখতো, মুজাহাদার পিরিয়ড শেষ, তখন চোখ বন্ধ করলে আর অন্ধকার দেখে না। ওমা, বেড়ার ঘরের মধ্যে সূর্য উঠলে কেমনে কেমনে আলো ঢুকে না, কিরে এটা তো লাইট বন্ধ, আলো জ্বলতেছে, হায় হায়।
তখন উনি ওই আলোগুলা দেখে মোহাব্বত মাওয়াদ্দাতের রূপ নেয়। মাওয়াদ্দাত যখন এশকের রূপ নেয় ওই আল্লাহর নূরের আলো দেখে, তখন উনি রাত জেগে আল্লাহর কুদরতের কদমের মধ্যে ভাড়া হয়ে যেতে চায়। বান্দা যখন এশকের সমুদ্রে ডুব দিয়ে বান্দা যখন আশিকে পরিণত হয়, আমার আল্লাহ তখন নিজের হিজাব তুলে দিয়ে বান্দাকে নিজের কুদরতের চাদরে, হেফাজতের চাদরে, নৈকট্যের চাদরে, মোহাব্বতের চাদরে আবৃত করে নেন। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা এখন আমার রঙে রঙিন হয়ে গেছে। সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তখন বান্দার কথাবার্তা, চাল চলন, উঠা বসা সবকিছু সামগ্রিকভাবে আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। আল্লাহ মিথ্যা বলে না, সেও মিথ্যা বলে না। আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না, তিনিও ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ সবার প্রতিপালক, মানলেও প্রতিপালক, না মানলেও প্রতিপালক। সেইভাবে আল্লাহর ওলিদের সিনাও রব্বুল আলামিনের মতো বিস্তৃত হয়ে যায়। কারো জন্য ঘৃণা নাই, কারো জন্য বদদোয়া নাই, সবার শুভাকাঙ্ক্ষী হয়ে যায়। কিসের ফেস? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ফেস। আর রহমান আর রহিম, এই দুইয়ের ফুয়ুজাত মিলে তাদের সিনার ভিতরে তারা এত বেশি দয়ালু হয়ে যায়। আপনি যদি চান যে আল্লাহ কেমন দয়ালু সেটা বুঝার জন্য ওই ওলিদের দয়া দেখলে আপনি বুঝতে পারবেন আল্লাহ কেমন দয়ালু। সেই কারণে আমার আল্লাহ কোরআনে যখন তাদের বৈশিষ্ট্যের বর্ণনা দিচ্ছেন, আল্লাহ কি বলেছে জানেন? বলেছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ যখন আল্লাহর ওই আশেক বান্দাদের বৈশিষ্ট্যের বর্ণনা দেন, আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আমার ওই বান্দারা এত নির্লোভ হয়ে যায়, এত মুতাওয়াক্কিল তথা আল্লাহর উপর তাওয়াক্কুল করা তাদের ধর্ম হয়ে যায়। মাল দৌলত তাদের কাছে টানে না, পকেটে থাকলেও মানুষকে দেয়, পকেটে না থাকলেও মানুষকে দেয়। ওয়াল কাযিমিনাল গায়জ, তারা গুসাকে হজম করে। গুসা জাহান্নাম থেকে, গুসা শয়তান থেকে। শয়তান যখন তাদের উপর প্রভাব বিস্তার করতে পারে না, তারা গুসা থেকেও প্রটেক্টেড হয়ে যায়, নিরাপদ হয়ে যায়। তাদের আর রাগ উঠে না। রাগ উঠে না বলতে রাগকে হজম করে। ওয়ালাফিনা আনিন নাস, মানুষ কোন দোষ করলে ক্ষমা চাইলেও ক্ষমা করে, ক্ষমা না চাইলেও ক্ষমা করে। বুঝতে পেরেছেন এখন? আর রহমান আর রহিম, আল্লাহর দয়ার পরতাওর মধ্যে ফুয়ুজাতে তাদের ভিতরেও দয়ার ভাব চলে আসে। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ 7টা কথা বলেছেন। এই 7টা চরিত্রে, বৈশিষ্ট্যে আল্লাহর ওলিরা বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে যায়, তাদের সিনা বিস্তৃত হয়ে যায়, সবার জন্য হয়ে যায়। কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। যারা হিংসা করে তারা আল্লাহর ওলি হইতে পারে না। যারা একেবারে সংকুচিত হৃদয়ের মানুষ তারা কখনো ওলি হতে পারে না। আল্লাহ যখন কারো প্রতি মহব্বত অনুভব করেন, আমার আল্লাহ তাকে বাস্তুল কলব দান করেন, মানে তার সিনাকে আমার আল্লাহ বিস্তৃত করে দেন। সেই কারণে 2টা কথা আছে কোরআনে পাকের মধ্যে। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ সিনাকে কনস্ট্রিক্ট করেন আর কারো সিনাকে এক্সপান্ড করেন, কারোটাকে বিস্তৃত করেন, কারোটাকে সংকুচিত করেন। যেই ব্যক্তির সিনা সংকুচিত হবে এটা গুনাহগার মানুষ, কাফের, যারা অস্বীকার করে, ফাসিক, ফাজের, সিনা সংকুচিত হয়, কথায় কথায় গালিগালাজ করে, 2 মিনিট পরে রেগে যায়, আসবে এমন করে ভাব দেখায়। বড় মাপের মানুষ যারা, যাদের সিনা আল্লাহ খুলে দিয়েছেন, তাদের মধ্যে বক্রতা নাই, বিস্তৃত সিনার মালিক। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার আল্লাহ এই হাদিসের মধ্যে ইরশাদ করছে
আল্লাহ তখন তার নৈকট্য দান করেন। নৈকট্য যখন দান করে, ওই আমি আপনাদেরকে বলেছি মুজাহাদার পরে মুশাহাদা হয়। মুশাহাদা মানে এখন দেখতে পান। বান্দা যখন একটু দেখতে পান, বান্দার ভিতরে এশকের সমুদ্রের মধ্যে তরঙ্গের তৈরি হয়। বুঝতে পেরেছেন? যখন এশকের সমুদ্রের মধ্যে তরঙ্গের তৈরি হয়, তখন বান্দার খেয়াল ধ্যান উঠা বসা সবকিছু আল্লাহ বাদে বান্দা এই জায়গা থেকে নিচে আর আসতে পারে না। বুঝতে পেরেছেন? এই কারণে আল্লামা ইকবাল বলছে, আমি আকল বিবেক বুদ্ধি দিয়েও দেখছি এই নূর পাওয়া যায় কিনা। কোনা এটা বিবেক বুদ্ধি দিয়ে নূর জ্ঞান দিয়ে আসে না। কয়টা কি দিয়ে আসে? কয়টা এশক দিয়ে আসে। কি দিয়ে? এশক দিয়ে। সেই কারণে ইমাম জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আশেক হওয়ার আগে আলেম ছিলেন বড়। কেমন বড়? রুয়ে জমিনের মধ্যে জালালউদ্দিন রুমির জালালিয়তের সামনে, এলমের জালালিয়তের সামনে, রব ও দবদবার সামনে, ফিকহ ফতোয়ার সামনে, দর্স ও তাদরিসের সামনে মাথা উঁচু করবেন এমন আলেমের সংখ্যা কম ছিল জালালউদ্দিন রুমির সময়কালে। অহংকারের কোনো শেষ ছিল না। বসতো কিভাবে? বুঝতে পেরেছেন না? আমাদের দেশের আলেম ওলামারা দেখেন না কথা বলে, হ্যাঁ এই বেটা অনুবাদ কয়টা নিবি নে, হ্যাঁ কয়টা বলবো হাদিস, এটা অমুক কিতাবে, এটা সমুক কিতাবে, কথাবার্তার মধ্যে ধাপ আছে না? কিন্তু যখন বেলায়েতের সমুদ্রে ডুব দেয়, এশকের সমুদ্রে ডুব দেয়, তখন এই আমিত্ব, অহমিকা, আমি, এটা খতম হয়ে যায়। এটা আর থাকে না। যদি জিজ্ঞেস করেন হুজুর এটার উত্তর কি হবে, ও আমার তো অত জ্ঞান নাই, আমি তো এটা অত জানি না, এমনিতে এরকম এরকম আর কি। এখানে আমি নাই, আপনি খুঁজে পাবেন না উনি কোন জায়গায়। তখন উনি স্টেজের মধ্যে চেয়ার খুঁজবে না, যেখানে উঠবে সেখানে বসে যেতে চাইবে। কেন? কারণ এলম, আকল, আমি, টাকা পয়সা, এগুলা মানুষকে কি করে? আমি কেন্দ্রিক করে। আমি, আমার কারণে, আমি না হইলে হইতো না, হুজুর এই কাজ আমি করেছি, আমি অমুক, আমার এই পজিশন। বুঝতে পেরেছেন? বান্দা যখন এখান থেকে এশকের চেয়ারে বসে, তো এশকের চেয়ারের মধ্যে আর আমি নাই। হুজুর আপনি না কি করছেন? না 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 না, আমি নাই তো, আমি না, এই তো ছেলেরা করছে, আমি কি, আমার কি পরিচয়? হুজুর এখানে উঠে বসে, না না আমি এখানে ঠিক আছি। এশক নিজেকে লুকিয়ে রাখতে চায়, এলম নিজেকে প্রকাশ করতে চায়, এশক নিজেকে ছোট রাখতে চায়, এলম নিজেকে বড় হিসেবে তুলে ধরতে চায়, এশক চাদরের ভিতরে ঢুকতে চায়, এলম দুনিয়াবাসীর সামনে দাঁড়াতে চায়। এই কারণে এলমের মধ্যে হিজাব, এশকের মধ্যে হিজাব নাই, এশক খুলে দেয় সবকিছু। এই জন্য হযরতে আল্লামা ইকবাল বলছেন, পৃথিবীর মানুষ, আমি এগুলা দিয়ে অনেক চিন্তা করে দেখছি, হয় না। এই জন্য কি বলেন? গুজর যা আকল সে আগে ইয়ে নূর, চেরাগে রাহে মঞ্জিল নেই। আকল থেকে, জ্ঞান, এগুলা থেকে অনেক দূরে চল, এগুলা সহযোগিতা করবে, কিন্তু তোমাকে তোমার জায়গার মধ্যে পৌঁছাবে না। তোমার জায়গার মধ্যে পৌঁছাবে এশক। এই কারণে হযরতে জালালউদ্দিন রুমি, জালালিয়তের তো শেষ নাই। শামস তাবরেজ যখন ঢুকেছে, উনি তো তখন দর্শ দিচ্ছেন, কত বড় আলেম, মুহাদ্দিস, মুফাসসির, মুফতিরা বসে দর্শ দিচ্ছেন। শামস তাবরেজ এসে জিজ্ঞেস করতেছে, এগুলা কি? কিতাবপত্র অনেক, এগুলা কি? তু না দানি, এটা আপনি বুঝবেন না, এগুলা এলমের কথা, আলেমরা এইভাবেই বলে কথা, এগুলা তুই কি বুঝবি বেটা? বুঝছেন না? শামস তাবরেজ বলতেছেন, আমি বুঝবো না? ছাত্ররা মারার জোগাড়, উস্তাদরে কি বলে? ছাত্র বলতে তো জামানা বাসা মুহাদ্দিস মুফতি। উনি কি করছে? কিতাবগুলা নিয়ে ওই ওখানে কূপের মধ্যে গিয়ে ফেলে দিয়ে আসছে। যখন উনি মার খাওয়ার সময় হয়ে গেছে, মানে দিলে এখন এতগুলা মানুষ একটা একটা করে দিলেও তো শামস তাবরেজকে আর খুঁজে পাওয়া যাবে না। যখন দেখছে খাবে ভালো করে, তখন উনি গিয়ে কূপ থেকে কিতাবগুলো তুলে এনে টেবিলের মধ্যে রাখছে। তখন জালালউদ্দিন রুমির ভিতরের চোখ খুলে গেছে। ভিতরের চোখ খুলছে, আসলে এটা দেখে না। এই ক্ষেত্রে আমার একটু ভিন্ন মত উলামায়ে কেরামের সাথে। আমি যেটা মনে করি সেটা কারামত দেখে না, শামস তাবরেজের সিনার তাও তো পড়তেছে, কারণ আল্লাহর ওলিদের সিনার মধ্যে বিশেষ নূর থাকে। আপনি যদি 2 মিনিট বসেন, ভিতর সিধা হয়ে যাবে। সেই কারণে বলেছে, সুহবতে সালে তোরা সালে কোন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কেন বলেছে?
কারণ সৎসঙ্গের মধ্যে ওনার যে নূর সেটা আপনার সিনার ভিতরে গিয়ে আঘাত করে, আপনার ভিতরের অন্ধকার দূরীভূত করে, আপনার ভিতর জগৎকে আলোকিত করে। এখন হযরতে জালালউদ্দিন রুমি বলছেন, কি ব্যাপার, এই কিতাবগুলো এখানে এভাবে আসলো কেমনে? পানিও লাগলো না, নষ্ট হইল না, হুজুর এটা কিভাবে হইল? তখন উনি ওই কথাটা ফেরত দিলেন, এটা এমন জ্ঞান তুই না জানি, এটা তুমি জানো না। এটার মধ্যে হুজুর জালালউদ্দিন রুমির সিনার ভিতরে তরঙ্গ তৈরি হয়ে গেছে। কি হলো, কি এমন জ্ঞান যেটা আমি জানি না? তখন শামস তাবরেজ দীর্ঘ 6 মাস জালালউদ্দিন রুমিকে নিজের সুহবতের মধ্যে রাখলেন। সুহবতের থেকে বের হয়ে জালালউদ্দিন রুমি পরিবর্তন হয়ে গেছে। এখন কি বলে জানেন? মৌলভী হারগিজ না শুদ মৌলায়ে রুম, মৌলভী হারগিজ না শুদ মৌলায়ে রুম, তা গুলামে শামস তাবরেজ না শুদ। মৌলভী মানে জালালউদ্দিন রুমি, মৌলভী কখনো মৌলায়ে রুম হতে পারতো না। আগে মানুষের ব্রেইনের মধ্যে রাজ করত, এখন জালালউদ্দিন রুমি শামস তাবরেজের এশকের সমুদ্রে যখন পুড়ে গেছে, এখন জালালউদ্দিন রুমির রাজ করে মানুষের সিনার ভিতরে। বুঝতে পেরেছেন? এখানের ভিতরে যারা রাজ করে এদেরকে কেউ স্মরণ করে না, স্মরণ রাখে না। পৃথিবী স্মরণে রাখে যখন আপনি এখানের ভিতরে রাজ করবেন। সেই কারণে ইংরেজির মধ্যে শব্দ দুইটা, বস এবং লিডার। বস এবং লিডার। বসের বসবাস এখান পর্যন্ত, লিডারের বসবাস এখান পর্যন্ত। সেই কারণে প্রত্যেক সরকারি অফিসারের, যারা বড় অফিসার, তাদের একটা স্পেশাল ট্রেনিং দেওয়া দরকার, হাউ টু বি এ লিডার। লিডার কিভাবে হয়? বসের জন্য কেউ জীবন দেয় না, লিডারের জন্য জীবন দেয়। লিডার একটা সময়ের কালচার পরিবর্তন করে দিতে পারে, বস সেটা পারে না। বস অফিসের মধ্যে উঠো, বসো, যাও, খাও। বস বাইরে সবাই বাজামাত গালিগালাজ করে বসকে। বুঝতে পেরেছেন? তো যিনি বস হবেন ওনার উচিত লিডার হতে চেষ্টা করা। বুঝতে পেরেছেন? বস এবং লিডার, লিডার হওয়ার জন্য সবচেয়ে বড় যোগ্যতা দুটা জিনিস, প্রচুর জানা, জ্ঞান এটা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হয়, চরিত্র সুন্দর হতে হয় এবং মানুষের মহব্বত থাকতে হয় ভিতরে। এই তিনটা জিনিস বাদে কেউ লিডার হতে পারে না। আমরা অনেক লিডারকে গালিগালাজ করি না, হ্যাঁ বড় লিডার, না না, লিডার হওয়া সব জিনিস না। এই যে মানুষ কতগুলো রাত দিন আপনার পিছন পিছন, আমরা তো দৌড়াইতেছি ভিন্ন কারণে। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা আমাদের বয়সে চট্টগ্রামের মধ্যে কিছু লিডারও দেখছি, এমন লিডারও আছে, নাম বলতেছি না আর কি, সারাদিন গালি দিত, সারাদিন। আর এমন গালি আমার বাপদাদা শুনে নাই কোনোদিন এই গালি। কিন্তু আজীব বিষয় হচ্ছে, আপনারা অনেকে জানবেন, আজীব বিষয় হচ্ছে এতগুলো মানুষের গালি দেয়, কেউ কিন্তু ছেড়ে যায় না। কেন? ওই যারা সকালবেলা গালি দিছে তারা আবার টেলিফোন করে দুপুরবেলা এনে খাওয়াইছে, এই বেটা কই গেলি? বুঝছেন? এখন যে ব্যক্তি নিচে বসে খাইতে পারবে না, তাকে যখন আপনি টেবিলে বসে ভালো করে খাওন দিবেন, সে আর আপনাকে ছেড়ে যাবে যাবে না। এই জন্য বস আর লিডারের মধ্যে আসমান জমিনের ফারাক। আমরা বস হয়ে যায়, যিনি বিভিন্ন অফিসের প্রধান, তারা বস হয়, লিডার হতে পারে না। পৃথিবীর মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে এত দারুণ লিডার আল্লাহ সৃষ্টি করেন নাই। এই জন্য শুধু একটা কথা বলি, লিডারের জন্য সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে, আপনি কখন বুঝবেন আপনি লিডার? আমার সাথে যারা কাজ করে, 100, 1000, 2000 লোক, প্রত্যেক ব্যক্তি যখন মনে করবে আমি তাকেই বেশি মহব্বত করি, তখন আমি লিডার। প্রত্যেক ছেলে মনে করতে হবে আমার মহব্বত তার জন্য সবচেয়ে বেশি। সে বলবে যে আমাকে হুজুর বেশি মহব্বত করে। এটাকে লিডারশিপ বলে। আমরা বস আর লিডারশিপের মধ্যে কি করে ফেলি? মিক্স করে ফেলি। আমি আপনাদেরকে যেখান থেকে কথাটা নিয়ে যাচ্ছিলাম, হযরতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি শামস তাবরেজের মজলিসের মধ্যে যদি এই সময়টা অতিবাহিত না করতাম, আমি এতদিন রাজ করেছি ব্রেইনে ব্রেইনে, এখন রাজ করতেছি মানুষের সিনার মধ্যে। এর আগে ছিল মৌলভী, মৌলভী হয়ে গেছে মাওলায়ে রুম। কিভাবে হলাম? তো তা গুলামে শামস তাবরেজ নাশুদ। যদি আমি শামস তাবরেজের মজলিসে না বসতাম, ইশক না শিখতাম, আমি কখনো মাওলায়ে রুম হতে পারতাম না।
এবং একই ঘটনা ইমাম গাজালির ক্ষেত্রেও ঘটেছে। যাই হোক, যেখান থেকে আমরা কথা শুরু করেছি, তাহলে এবাদত, এবাদতের পরে মহব্বত, মহব্বতের পরে কুরবত। হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এটা হাদিসে কুদসি, আমার আল্লাহ বলছেন, ইজা আহাব্বাল্লাহু আবদান, আমার আল্লাহ যখন আল্লাহর কোন বান্দাকে, বান্দার প্রতি প্রেমে পড়েন, তো আমার আল্লাহ কি করেন, না দা জিবরিল। আমি আপনাকে বলছি না, একটা আল্লাহর হুকুম আর একটা আল্লাহর সুন্নত। আল্লাহ যখন জমিনের ওই ব্যক্তির প্রেমে পড়লেন, টান অনুভব করলেন, আল্লাহ জিবরিলকে ডাকলেন আসমানে, জিবরিল। এখন উপরে ডিক্লারেশন হচ্ছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আমি ধরতি অমুক ব্যক্তিকে আমি মহব্বত করি, ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। ইন্নী কদ আহবাবতু ফুলানান ফাআহিব্বা ক্বালা ফায়ুনাদি ফিস সামা সুম্মা তানজিলু লাহুল মাহাব্বা ফি আহলিল আরদ। আজীব বিষয়। তখন জিবরিল সমস্ত ফেরেশতাদের আকাশের মধ্যে ডেকে ফেরেশতাদের মধ্যে একটা ডিক্লারেশন দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অমুক ব্যক্তিকে মহব্বত করেন, আমিও মহব্বত করি, তোমরাও মহব্বত করো। অতঃপর ওই ব্যক্তির প্রতি বিশেষ মহব্বত আল্লাহ পৃথিবীর মানুষের অন্তরে ফেরেশতার মাধ্যমে ঢুকিয়ে দেন। তো যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন বা ভালোবাসতে পারতেছেন, এটা তো আমার আল্লাহর তৌফিক। ফেরেশতা যখন বন্টন করতেছে, তখন মহব্বতের পানি আমার সিনার ভিতরে ঢুকেছে, বিদায় আমি মহব্বত করতে পারতেছি। যারা মহব্বত করতে পারতেছে না, কেন পারতেছে না? তো ফেরেশতা যখন মহব্বত বন্টন করছে, তখন এই মানুষগুলো আল্লাহর মহব্বত ফেরেশতাদের বন্টন প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়ে গেছে, সেই কারণে তারা মহব্বত করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এখন আমি আপনাদেরকে শুরুতে দুইটা কথা বলেছিলাম। একটা কথা ছিল হুকমে ইলাহি, সুন্নতে ইলাহি। প্রথম ডেমনস্ট্রেশন দলিল হিসেবে বলেছিলাম যে আমার নবীর প্রতি দরুদ, এটা হুকমে ইলাহি, এটা সুন্নতে ইলাহি। আল্লাহর ওলিদের প্রতি মহব্বত, এটা হুকমে ইলাহি, এটা সুন্নতে ইলাহি। আমার আল্লাহ চান আমরা যেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আমি এই ক্ষেত্রে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাবো। এই হাদিস হযরতে যায়েদ বিন আসলাম আন আবিহি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। এটা আমরা এমনিতে অনেক ডিস্টারবেন্স এভাবে বক্তব্য দেওয়া যায় না। আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, হয় আপনারা কোন ধরনের স্টেজের মধ্যে উঠানামা করবেন না, অথবা আমাকে বলতে দিবেন। যদি আপনি চান আমরা কথা বলি, তাইলে স্টেজের উঠা নামা, কান বসা বন্ধ করে দিতে হবে। ডিস্টারবেন্স, কারণ আমরা ওই উত্তর থেকে, দক্ষিণ থেকে, পূর্ব থেকে, পশ্চিম থেকে তুলে তুলে কথা বলতেছি না। এগুলার পেছনে একটা নির্দিষ্ট লেখাপড়া থাকে। আমি বাঁচে বাঁচে কথাগুলো বলতে হবে না। আমি কি উত্তর দক্ষিণ থেকে বলবো কথাগুলা? আমি আসার সময় 5 ঘন্টা পড়ছি এটা। এর মধ্যে যদি আপনারা উঠা বসা করেন, আমার যদি মনে হয় আপনারা আমাকে ইগনোর করতেছেন, তাহলে তো আমার দরকার নাই। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্দর লাগবে না জিনিসগুলো। আর মাহফিলের মাঝখানে টপিক দেওয়ার কোনো দরকার নাই বেটা। আমরা বক্তব্য দিতেছি, আমাদেরকে বক্তব্য, মাহফিলের মাঝখানে, মাহফিলের কিছু আদব আছে। আপনারা আমাদেরকে নিশ্চয়ই চিনেন, না চিনলে কি দাওয়াত করতেন? আপনারা আমাকে অ্যাডভান্স করছেন, কারোর সাথে আমার দেখা হয়েছে এখানে, আমি আপনাকে ডিমান্ড করছি, তাইলে কেন করলাম? এটা প্রটোকল আপনারা জানতে হবে। আমরা শুধু আদব কামনা করি। আমি বুঝতেছি যাদের সাথে আমরা কথা বলতেছি আমার ছাত্র, শিক্ষক ছাত্রের সামনে কথা বলতেছে। আপনারা যদি মনে করেন আপনারাও শিক্ষক, তাহলে তো ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝতে পারতেছেন না? এমনিতে মাহফিলের আপনি গাড়ির জন্য আওয়াজে কথা বলতে পারতেছি না। আমাদের একটা কষ্ট, তো 5-6 ঘন্টা 7 ঘন্টা জার্নি, লেখাপড়া করে আসতে হচ্ছে বাঁচে বাঁচে কথাগুলো বলার জন্য। আর আপনারা যদি চান আমি এমনিতে কথা বলে, এটাও পারবো। টেনে 2 মিনিটে সময় লস করে আপনাদেরকে এখানকার বাউল গান, নাচ টাচ শোনাই, আমিও চলে যেতে পারবো। সবকিছু আসে।
সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফিনা সাল্লি আলা মুহাম্মাদিন। হযরতে মুআয ইবনে জাবাল عن زيد بن أسلم عن أبيه عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه خرج يوما إلى مسجد رسول الله صلى الله عليه وسلم। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন, বর্ণনাকারী বলছেন, হযরতে ফারুক আযম মসজিদে নববীতে গিয়ে দেখলেন মুআয ইবনে জাবাল আমার নবীর রওজা শরীফের পাশে দাঁড়ানো। কি করছেন? ফাওয়াজাদা মুআয ইবনে জাবাল কাঈদান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মাজারে পাকের মধ্যে হযরতে মুআয ইবনে জাবালকে বসা অবস্থায় পেলেন হযরতে ফারুক আযম। আমার ইয়াবকি মাজারে পাকে, আমার নবীর মাজারে পাকে বসে হযরতে মুআয ইবনে জাবাল কান্নাকাটি করছিলেন। হায় হায়। তখন হযরতে ফারুক আযম জিজ্ঞেস করছে, মা ইউবকি, মুআয কেন কান্নাকাটি? কে করলো তোমাকে? কেউ কোনো কষ্ট দিয়েছে? বড় কথা বলেছে? কেন কান্নাকাটি করছো? ফাকাল, উনি বলছেন, ইউবকিনি শাইউন সামি'তুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আমার নবীর একটা হাদিস মনে করে করে আমি কান্নাকাটি করছি। আমার নবীকে বলতে শুনেছি, ইন্না ইয়াসিরার রিয়া শিরক, বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ অহমিকা, রিয়াকারী, আমিত্ব যার ভিতরে আসবে, আমার নবী বলেছেন এটাও শিরক। সেই কারণে শিরকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলে শিরকুস সারায়ের, একটা বড় একটা ছোট। ছোট কোনগুলা? গোপন শিরক কোনগুলা? তো গোপন শিরক হচ্ছে রিয়া। রিয়া মানে আমি একটা কাজ করেছি, ইবাদত করেছি, সদকা দিয়েছি, যাকাত দিয়েছি, আমি চাই মানুষও সেটা জানুক। আমি আল্লাহর সন্তুষ্টির সাথে মানুষের সুনামকেও শরীক করার কারণে আমার গোপনভাবে শিরিক হয়ে গেছে। আমরা সবাই অহরহ করছি, আমি করি, আপনারা করেন। এজন্য আমার নবী দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ জেনে না জেনে যত শিরিক করেছি তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি। সম্মানিত উপস্থিতি, ইন্না ইয়াসিরার রিয়া শিরক। এরপরে কি বলছে? ওয়া ইন্না মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ বারাজাল্লাহু বিল মুহারাবা। আমার আল্লাহ, আমার নবী ইরশাদ করেছেন, যেই ব্যক্তি মান আদা লিল্লাহি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আল্লাহর কোন ওলির সাথে দুশমনি করে, আমার আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন। আমার আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরার আল আতকিয়া আল আখফিয়া। নিশ্চয় আল্লাহ আল্লাহর ওলিদের মধ্যে যারা আবরার, যারা আতকিয়া, সাধারণ শ্রেণী, দেখলে বোঝা যায় না, মানুষ তাদেরকে দাওয়াত দেয় না, ইগনোর করে, আন্ডারস্টিমেট করে, মানুষ তাদেরকে মজলিসের মধ্যে জায়গা দেয় না, অথচ তারা এমন এমন লোক, তারা যদি ঠোঁট নাড়ায় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে। সুফিয়া ইকরাম কিতাবের মধ্যে লিখছে, কয়েক স্বামী স্ত্রী বর্ষার দিন তারা কোন একটা জায়গায় যাচ্ছিলেন বা বসা ছিলেন। এক পাগল, আমরা যাদেরকে মজদুর বলি, উনি একটু তাড়াতাড়ি হাঁটতে গিয়ে স্ত্রীর গায়ে সামান্য কাদা পড়াতে স্বামী এসে ওই পাগলের মুখের মধ্যে থাপ্পড় লাগিয়ে দেয়। মুখের মধ্যে থাপ্পড় লাগার জায়গার মধ্যে পড়ে স্বামী মারা যান। স্ত্রী বুঝতে পারে যে কোন আল্লাহওয়ালা হবে, নতুবা এভাবে তো রিয়াকশন হওয়ার কথা না। উনি সাথে সাথে এসে বললেন, হুজুর কি হয়েছে, কি হয়েছে আল্লাহ পাক জানে। হুজুর আপনি বোধহয় নারাজ হয়ে গেছেন, আপনি আমার স্বামীকে মাফ করে দেন। তখন উনি বলতেছেন, বেটা আপনার স্বামী আপনাকে মহব্বত করে, সেই কারণে সামান্য পরিমাণ কাদা তার সহ্য হয় নাই। আমাকেও তো মহব্বত করে এমন কেউ আছে?
তো যিনি আমাকে মহব্বত করে উনি এই তাপ্পর সহ্য করতে পারেন না। মোরাল অফ দ্য হিস্ট্রি, এখান থেকে আমাদের শিক্ষা কি? জিন্দেগি উল্টাই গেলেও কখনো কারো গায়ে হাত তুলবেন না, কখনো কারো মুখে চর থাপ্পড় মারবেন না, কখনো কাউকে ধাক্কা দেবেন না, কখনো কারো উপর জুলুম করবেন না। কেন? আমার আল্লাহ সমস্ত গুনাহগুলো নিতে পারে। আমরা লাখ গুনাহ করি আল্লাহর দরবারে, লাখ তওবা করলে আমার আল্লাহ ক্ষমা করে দেন। আমার নবী গ্যারান্টি দিয়েছেন এবং বলেছেন, বান্দা ডেইলি যদি 70 বার গুনাহ করিস, 70 বার আল্লাহর দরবারে ক্ষমা চাইবি, আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু জুলুম করিস না। কেন? লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ, আল্লাহ জুলুমকে এতটুকুন পরিমাণ ছাড় দেন না। আমরা জুলুম করব না, কারো গায়ে থাপ্পড় মারবো না, আমরা কাউকে ধাক্কা দেব না, প্রতারণা করব না। এই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখবেন। আর কখনো কারো মেয়েকে, কারো বোনকে আপনার অরাজকতার কারণে যদি মনে করেন স্কুল বন্ধ হয়ে গেছে, কোচিং সেন্টারে যেতে পারতেছেন না, হায় হায়, এই কাজ করিয়েন না। কেন? আল্লাহ, জীবন অনেক সংক্ষেপ আমাদের। কিছুদিন আগে আপনারা বেটা এবার আবার কাটসাট করে এগুলা চালাই দিয়ে না, ঝামেলাই করে যাবো। কিছুদিন আগে একটা সালিশের মধ্যে বসছি, জামাইও বসা, বউ বসা, মেয়েও বসা, এখানে ছেলে বসা, ছেলের মা বাবা বসা। তো সালিশ করতেছি। সালিশ কি? মেয়ে পরে ক্লাস 10-এ, ভাই ক্লাস 10-এর পরীক্ষা এখনো দেয় নাই, মেডিকেলে পড়াবে, অসাধারণ ব্রেইনি। ছেলের কোন একটা ছেলের সাথে কেমনে কি হয়েছে, মেয়ে চাচ্ছে পালিয়ে যাবে, মা বাবার ঘুম আছে। আর আমি বসে আমার আজ থেকে 20 বছর পিছনে চলে গেছি, ওই মেয়ের মা আর বাবা বসা। এরা, এ মেয়ের মা ক্লাস 10-এ পড়ার সময় এই বাবার সাথে পালিয়ে গেছে। আমি ওনার বাবাকে দেখেছি চোখের পানি কেমনে পড়ে। একদিন আমি জিজ্ঞেস করেছিলাম, কাকা মাফ করে দেন। আমাকে বলতেছে, বেটা আমি কিয়ামতের ময়দানও মাফ করব না। কি পরিমাণ কষ্ট একজন বাবার সিনার মধ্যে লাগলে বাবা এই কথা বলতে পারে। 20 বছর পরে আমি এসে আল্লাহর দরবারে বলেছি, আল্লাহ তুই বড় মহান, তুই যদি আমাকে এই ঘটনা না দেখাইতি আমার ইমানের মধ্যে পুখত গিয়ে আসতো না। আমি বসে বসে তাদের ডঙের কথাগুলো দেখতেছিলাম। আমি দেখেছি বাবার কান্না আর মায়ের কান্না, দুইজনে পারে না মেয়ের পা ধরে ফেলতে। আমাকে বলতেছে সালিশ করেন। আমি বলতেছি, আল্লাহ এই দুইজনকে এমন শিক্ষা দিবি রুয়ে জমিনের মধ্যে যেন কেউ আর দ্বিতীয়বার সাহস না করে। বুঝতে পেরেছেন? এখন একজনের অমুক রোগ, আরেকজনের প্রেসারের রোগ, কেউ উঠতে পারে না, বসতে পারে না। 20 বছরের মাথায় এফোর্ড করতে পারতেছেন এখন। সুতরাং মনে রাখবেন, গুনাহ এটা আমরা না করে উপর থেকে ফেরেশতা আসবে, আমরা করব, 100 বার করব গুনাহ করে আমার আল্লাহর দরবারে কুদরতির কদম ধরে পড়ে থাকবো। আল্লাহ নফসের ধোঁকায় করে ফেলছি, শয়তানের ধোঁকায় করে ফেলছি, তুই ক্ষমা করে দে মাওলা। আপনি যখন জড়সড় ভাবে ক্ষমা করে দিতে বলেন, আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। কিন্তু জুলুম করবেন না। প্রতারণা করা, জুলুম করা, কাউকে ঠকানো, কাউকে থাপ্পড় দেওয়া, যেই ব্যক্তি অন্যের গায়ে হাত তুলেছে 5 দিন গণবেন, শুধু দিন দিন, কিছুদিনের মধ্যে। আর কিছু আছে না রাস্তাঘাটের মধ্যে আমাদের ছেলেরা এমনি করে, হ্যাঁ আসেন আসেন, ও ভাই 5 বছর 6 বছর, এই আপনি এই লাঠি পর দিয়ে হুজুর একটু দোয়া করে, আমার শরীর চলতেছে না, এই আপনি বলবেন। কারণ এটা আমার আল্লাহর ধরতি, আল্লাহর একটা সুন্নত আছে, নিয়ম নীতি আছে। আপনি আল্লাহর নিয়ম নীতির বাদে কাজ করবেন, আপনি কবরে পড়ে দুনিয়ার আগুনে না পুরানো পর্যন্ত কবরে ঢুকতে পারবেন না। এবার আপনি যদি মনে করেন যে আপনি পারবেন, তাইলে করেন। হারামের টাকা পকেটে ঢুকাবেন না। হারামের টাকা পকেটে ঢুকাইলে হারাম আপনার পকেটে যেই দিন ঢুকবে সেই দিন শুধু হারামের টাকা একা ঢুকবে না, অনেক কিছু নিয়ে ঢুকবে। সুতরাং সেই রাস্তার মধ্যে আমরা হাঁটবো না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহর এই সমস্ত বান্দারা এদেরকে দাওয়াত দেওয়া হয় না,
এদেরকে মানুষ ইগনোর করে, ডিসরেসপেক্ট করে, কিন্তু আল্লাহর দরবারে এরা অনেক বেশি গ্রহণযোগ্য হয়, অনেক বেশি গ্রহণযোগ্য হয়। সুতরাং আমি সাধারণ শ্রেণীর কাছে যে কথাগুলো বলছি, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে রেখে শুধু দুইটা হাদিস আমি আপনাদের সম্মুখে তুলে ধরে আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা সূরা লুকমান, আপনারা সবাই জানেন এটা পবিত্র কোরআনের একটা সূরা। কোরআনের পাকের মধ্যে আপনি যদি দেখেন তো দেখবেন এখানে ঈমান আমলের কথা আছে, কিন্তু কোরআনের স্বল্প সংখ্যক আয়াতে। কোরআনের বেশিরভাগ আয়াতের মধ্যে আল্লাহ শুধু ইতিহাস বর্ণনা করেছেন, বিভিন্ন ঘটনা বর্ণনা দিয়েছেন। মরিয়ম বলেন, ইউসুফ বলেন, একেবারে শুরুতে সূরাতুল বাকারা বলেন, বাকারা মানে গাবি, এখানে গাবির বর্ণনা আছে। হযরতে সূরা কাহাফ মানে কি? কেইভ মানে গুহা। গুহা কেন? তো আল্লাহর বান্দাদের কিছু নওজোয়ান যুবক শ্রেণী, তারা তখনকার সময়ের যে অত্যাচারী শাসক, সেই শাসকের বিরুদ্ধে উঠে আমার আল্লাহর এশকে পরওয়ানা দিওয়ানা হয়ে যখন তাদের বিরুদ্ধে রুল নিষি জারি হলো, তারা গিয়ে পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছে। গুহার মধ্যে দীর্ঘদিন আল্লাহ তাদেরকে শুয়াই রেখেছে। তাদের সাথে একটা কুকুরও ছিল, তাদের সাথে একটা কুকুরের ঘটনাও বড় আজীব। তারা যখন তাদের বিরুদ্ধে সরকারি বাহিনী লাগিয়ে দিয়েছে অ্যারেস্ট করার জন্য, অ্যারেস্ট অর্ডার হয়েছে, তারা শহর থেকে বের হয়ে একেবারে পাহাড়ের দিকে চলে গেছে। এবং পাহাড়ের দিকে রাস্তা তো তারা চিনে না। আমার মতে আমি যেটা মনে করি, যেহেতু আমরা ইংল্যান্ডে থাকি হিসেবে, ওখানে না থাকলে এটা বুঝতাম না। মাঝখানে এই কুকুর আসলো কোত্থেকে? আর কুকুর আসতে আসতে ইমাম রাজি উনার তাফসীরের কিতাবের মধ্যে বলছেন যে ওই কুকুরকে এই ছেলেগুলা তাড়িয়ে দিতে চেয়েছে। যখন তাড়িয়ে দিতে চেয়েছে, কুকুর নাকি নিজের পিছনের দুই পা এবং লেজের উপর বসে এভাবে বলছে, আমি অবশ্যই কুকুর, তবে ঘেউ ঘেউ করা কুকুর না। তোমার বলে কি রে, কুকুর তো দেখি কথা বলে। এরপরের লফজ হচ্ছে ইন্নী উহিব্বু আউলিয়া আল্লাহিস সালিহিন, আমি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। এটা ইমাম রাজি ওনার তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন। এই কুকুরকে আল্লাহ ব্যবস্থা করেছেন গাইড ডগ হিসেবে। কি ডগ? গাইড ডগ। আমাদের ইংল্যান্ডের মধ্যে, আমেরিকার মধ্যে, ওয়েস্টার্ন কান্ট্রিতে গাইড ডগ ব্যবহার হয়। যারা অন্ধ কুকুর তাদেরকে নিয়ে যায় কোথায় কোথায় যাবে। এখন পাহাড়ি রাস্তা তো তারা চিনে না, আমার আল্লাহ এক কুকুর পাঠিয়ে তাদেরকে পাহাড়ি রাস্তায় গুহা পর্যন্ত ব্যবস্থা করে দিয়েছে। আমার আল্লাহ এখান থেকে আমাদেরকে কি বলতে চাচ্ছে? ইতিহাস এইটা কেন বলছেন? আমাদের জন্য বলছেন, অর্থাৎ বান্দা, তোমাদের ভিতরে যদি আল্লাহ থাকে, তোমাদের ভিতরে যদি আল্লাহর চাওয়া থাকে, তোমাদের ভিতরে যদি তাকওয়া পরহেজগারি থাকে, তোমাদের যেই কোনো বিপদের মধ্যে সমাধানের জন্য আমার আল্লাহ কুকুর পাঠানো লাগলে কুকুরও পাঠাবেন। সমাধান আমার আল্লাহ করবেন, সমাধান আমার আল্লাহ করবেন। কুকুর পাঠিয়ে গুহার মধ্যে শুইয়ে আল্লাহ কুকুর, তো তারা বলে আসহাবে কাহাফের সংখ্যা কতটা ছিল? তো কেউ বলে 6, কুকুর সহ 7। আল্লাহর দুনিয়ার মধ্যে আপনারা যদি আমাদেরকে দাওয়াত করেন বাসায়, তো বাসার মধ্যে কেউ যদি জিজ্ঞেস করে হুজুররা কয়জন আসছিল, আপনি কি বলবেন? কুকুর সহ 6 জন। কোন মানুষ কোনদিন বলে না কেউ। কিন্তু আসহাবে কাহাফের ক্ষেত্রে ঘুরে ফিরে আল্লাহ কুকুরের কথা বলেছে। কেউ বলেছে 6 জন, কুকুর সহ 7 জন। কেউ বলেছে 7 জন, কুকুর সহ 8 জন। মাওলা ঘুরে ফিরে কুকুরের কথা কেন? তো কুকুরের কথা এই কারণে, কুকুর দেখতে কুকুর হলেও আল্লাহর ওলিদের সোহবতের কারণে কুকুর আর সাধারণ কুকুরের মতো নয়। সঙ্গ এত আজিম জিনিস, সঙ্গ এত আজিম জিনিস। আমি একটা জায়গায় একটা কথা বলেছিলাম, আমার আরেক ভাই ওই কথাটাকে আরেক জায়গায় নিয়ে গেছে। যখন আমি আসহাবে কাহাফের কথা বলেছি, আমার ভাই আর কোনো কথা বলে না। এই পর্যন্ত আমি আর কোনো উত্তর পাই নাই। ও ভাই, মনে রাখবেন, সমালোচনা যখন কোনো আলেম করে, আলেমের সমালোচনার মধ্যে ভদ্রতাও থাকে, এলমও থাকে।
সেখানে শেষরামি থাকবে না। কিন্তু শেষরা যখন সমালোচনা করে শেষরামি করে করে করবে। আসেনি কেউ আমার মতো, আসেনি কেউ তোমার মতো, কেউ মায়ের অমুখে, বুঝতে পেরেছে? এলমি সমালোচনা করবেন আদবের সাথে, এলমের সাথে, দলিলের সাথে, সম্মানের সাথে। হযরতে জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দর্সের মধ্যে উনি যখন দর্স দিতেন বাগদাদের মধ্যে, ওই পাশে একটা কুকুর বসে জুনায়েদ বাগদাদীর দিকে তাকিয়ে থাকতেন। হযরতে জুনায়েদ বাগদাদী দুনিয়া থেকে চলে গেলেন। এই কুকুর, সুফিয়ায়ে কেরাম লিখছে, এই কুকুর বাগদাদের জমিনে যেই বাজারের মধ্যে যেত, ওই কুকুরকে মাঝখানে রেখে 10-12টা কুকুর বসে ওই কুকুরের দিকে তাকিয়ে থাকতো। সোবত বড় আজীব জিনিস, সঙ্গ বড় আজীব জিনিস, সঙ্গের কারণে বড় আজীব জিনিস। তো আসহাবে কাহাফের এই কুকুর যতদিন পর্যন্ত তারা ঘুমিয়েছিল গর্তের ভিতরে, আমার আল্লাহ এই কুকুর গর্তের বাইরের দরজায় অতদিন ঘুমিয়ে রাখছে আমার আল্লাহ। এবং কুকুর কিভাবে বসেছে গর্তের মুখে, সেই বসার স্টাইল পর্যন্ত আল্লাহ কোরআনে পাকের মধ্যে বর্ণনা দিয়েছে। বুঝেন আল্লাহ আল্লাহর ওলিদেরকে কিভাবে সম্মানিত করেছেন। এবং শুধু তাই না, এই যে সূরা লুকমান, আমাদের মধ্যে অনেকে অভিযোগ করেন, হুজুর আমি গরিবের ঘরে জন্মগ্রহণ করেছে, হুজুর আমি ব্রেইন আমার কম, আমি কিছুই করতে পারবো না। আমার ভাইয়েরা, কোরআনে পাকের মধ্যে এত গল্পের ব্যবস্থা আল্লাহ কেন করেছে? এত কাহিনী, এত ইতিহাস কেন বর্ণনা দিয়েছে? শুধু একটা কারণে, যেন আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি। যেই জাতি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না, সেই জাতি কখনো ঘুরে দাঁড়াতে পারে না। ঘুরে দাঁড়াতে পারে তারা যারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। আমাদেরকে এক ব্যক্তি বলছে যে মুসলমানরা ঘুরে দাঁড়াতে পারবে কিনা। আবার আল্লাহ পারবে, অবশ্যই পারবে। আপনারা হয়তো জানেন না, তাতারি মঙ্গল যখন মুসলমানদেরকে আক্রমণ করে 1256 দিকে আক্রমণ করে, প্রায় 22 লক্ষ মুসলমানকে হত্যা করে। মুসলমানদের 70% চেয়ে বেশি বইপত্র দরিয়ায় দাজলার মধ্যে ফেলে মুসলমানদেরকে জ্ঞান শূন্য করার চেষ্টা করা হয়েছে। এবং প্রায় 70% কিতাব মুসলমানদের লেখনী দরিয়ার মধ্যে ফেলে দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। প্রায় 50 বছর রুয়ে জমিনের মধ্যে মুসলমানদের কোনো খেলাফত ছিল না। মুসলমানরা ঘুরে দাঁড়ায়নি। সেই 50 বছর পরে মুসলমানরা পৃথিবীকে আরো 500 বছর হুকুমত করেছে। কিভাবে? ওই মঙ্গলদেরকে ইসলাম কবুল করিয়ে, ওই মঙ্গলদেরকে ইসলাম কবুল করিয়ে কারা করেছেন? সেখানেও আল্লাহর ওলিদের ফিউজাত, সেখানেও আল্লাহর ওলিদের ফিউজাত। আজকেও ইসলাম ঘুরে দাঁড়াবে সাদাদের দেশ থেকে, ইনশাআল্লাহ সাদাদের দেশ থেকে। সেখানেও আমাদের লোকজন কাজ করতেছে দাওয়াতে। কিছু ভাইদের কারণে উগ্রবাদিতা, বোমা, জিহাদ 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 চায়। ও ভাই, ডেলি 10টা মিথ্যা কথা বলেন, 5 জন মানুষকে ঠকান, বাচ্চাদের দুধের মধ্যে মিশ্রণ দেন, বাজারের মধ্যে ঘুরে ঘুরে 10 নম্বর জিনিস বাজার করে পরোটা বানান, পরোটা খাওয়াইয়া মানুষেরকে আলসার ক্যান্সার করাইতেছেন। আপনি আবার জিহাদ 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 চান। আগা মাথা ঠিক নাই। হুজুর চালাইতেছে প্রাডো, তো হুজুরের কাছে প্রাডো আসে কোত্থেকে? কোন ব্যবসা? আরেকজন বলতেছে দেখি আসেন, আমার সামনে যদি একটা কিতাবের লাইন করতে পারেন আমি 10 লাখ টাকা দেবো। দেখছেন নি অবস্থা? তাই আরেকজনকে বলছে আল্লাহ হুজুর উল্টা পাল্টা কথা বলে বলছে। হুজুরকে বললেন ট্যাক্স কত টাকা দেন? যিনি 10 লাখ টাকা এক আবারতে দিতে পারে, তোনার তো বছরে মিনিমাম 10 লাখ টাকা ট্যাক্স আসার কথা। সরকারকে ট্যাক্স দেন না 5 টাকা। আবার আরেকজন, আমাদের তো এখানে এখন আরেকজন বললে এটা যদি করতে পারেন 1 কোটি টাকা দিব। ওরে আল্লাহ আমাদের হামে রাসের হোক। আমরা যেখান থেকে কথা বলতে চাচ্ছি, এই যে আমাদের ভিতরে না আমি কি করব কি করব না, সূরা লুকমান, এটা আমাদের ইন্সপায়ারিং, উদ্বুদ্ধ হওয়ার জন্য সূরা লুকমান যথেষ্ট। লুকমান আলাইহিস সালাম এটা কোনো নবী না, ওলি। হযরত লুকমানের বাড়ি আফ্রিকাতে, দেখতে কালো, ছিলেন মেষ চড়াতেন, মেষ ছাগল চড়াতেন একজনের। সেরকম লুকমান শুধু বড় হয়েছেন তা না, কোরআনের মতো কিতাবের মধ্যে
লুকমান সম্পর্কে আলাদা সূরা নাজিল করেছেন আল্লাহ। জমিনের লুকমানকে আল্লাহ আসমানে তুলেছেন। আমাদেরকে কি বলতে চাচ্ছেন আল্লাহ? আমাদেরকে বলতে চাচ্ছেন, বান্দা কখনো নিজেকে ছোট মনে করবি না। পরিবারের কারণে, সমাজের কারণে আমি তোর ভিতরেই অসীম শক্তি দান করেছি। তুই যেই কোনো মূল্যে, যেই কোনো মুহূর্তে তুই যদি তোর শক্তিকে কাজে লাগাতে পারিস, তুই দাঁড়িয়ে যেতে পারবি। হযরতে লুকমানকে জিজ্ঞেস করছে। তার আগে আমি একটা রিওয়ায়াত বলি আপনাদেরকে। হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে, কুরতুবীর মধ্যে এসেছে। জিজ্ঞেস করেছে, এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর গায়ের রংটা কালো না হলেও পারত। আমার যতদূর মনে পড়ে, হয়তো আমার যতদূর মনে হয়, এটা রিওয়ায়াতের মধ্যে আসে নাই, হয়তো বিয়ের প্রস্তাব দিছে কোথাও, না করছে, বেচারা এসে দুঃখের কথা হুজুরকে শুনাইতেছে, হুজুর গায়ের রংটা কালো না হইলেও পারত। হযরতে সাঈদ বিন মুসাইয়াব বলতেছে, কি বলো বেটা? তিনজনের কালার কালো ছিল, কিন্তু রুয়ে জমিনের মধ্যে স্মরণীয় বরণীয়। একজন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, দেখতে কালো, আছে কোন বেলালের মেসাল নাই। হযরতে মাহজা এবং হযরতে লুকমান। কেউ কেউ বলেছেন হযরতে লুকমান হযরত আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা, কেউ কেউ বলেছেন খালাতো ভাই, কেউ কেউ হযরত দাউদ আলাইহিস সালামের জমানার কথা। আমি ওদিকে না যাই, আমি শুধু আপনাদেরকে বলছি, ছাগল চড়াতেন। একদিন ওনার ঘরের পাশ দিয়ে ওনার সাথেই আরেকজন ছাগল চড়াতেন। একে তো কালো, দ্বিতীয়ত ছাগল চড়াতো। ও বন্ধু যাচ্ছে, যাওয়ার পর দেখছে ঘরের সামনে, ঘরটা ঝুপড়ি, কিন্তু বাইরে যারা দাঁড়িয়ে আছে সবাই সরকারের বিভিন্ন বড় বড় লোক, বিশ্লেষক, মন্ত্রী পর্যায়ে। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, ঘটনা কি? লুকমান হাকিমের কাছে হায় হায় সলা পরামর্শের জন্য এসেছে। লুকমান হাকিমের কাছে কি নেওয়ার জন্য? কনসালটেন্সির জন্য এসেছে। আপনারা কনসালটেন্সি ফার্ম করেন না? পরামর্শ। আমি ঢুকলাম ভিতরে, আমি দেখতে চাচ্ছিলাম এই লুকমান হাকিম কে। ঢুকে দেখি, হারি খুদা, এটা তো আমরা একসাথে ছাগল চড়াইতাম। আমি গিয়ে বললাম কানে কানে, বন্ধু এই অবস্থা কেমনে হলো? তখন উনি আমাকে জবাব দিলেন, হযরত লুকমান ক্বালা লুকমান, হযরত লুকমান বললেন, বন্ধু আমার জীবনে আমি কখনো আমার দুই চোখ আমার আল্লাহ নারাজ হন এমন কোন কাজে ব্যবহার করিনি। এক। দুই নাম্বার, আমি আমার জবানকে কখনো গালিগালাজ, গীবত, আল্লাহ নারাজ হন, যে কাজে আল্লাহ নারাজ হন, এই কাজে আমি কখনো আমার জবানকে ব্যবহার করি নাই। মনিটর করেছি, কন্ট্রোল করেছি। এরপরে কি? তো আমি আমার পেটে জীবনে, আমার জীবনে আমি কখনো হারামের দানা পানি দেই নাই। চার, এরপরে আমি আমার যে প্রাইভেট পার্ট, বাচ্চারা আছে আপনারা বুঝে ফেলেন, আমি আমার স্ত্রী বাদে পৃথিবীর দিকে কখনো তাকাই নাই। আমার জীবনে আমি সত্য বাদে কখনো মিথ্যা বলি নাই। আমার জীবনে আমি কখনো ওয়াদা ভঙ্গ করি নাই। আমার জীবনে হায় হায়, আমি গরিব মানুষ, কিন্তু আমার ঘরে মেহমান এসেছে আর আমি মেহমানদারি করি নাই, এটা কখনো হয় নাই। এরপরে আমি যতদূর সম্ভব আমার পাড়া প্রতিবেশীর প্রতি আমি চেষ্টা করেছি তাদেরকে সম্মান করতে, তাদের হক আদায় করতে, এবং আমার জীবনের একটা মুহূর্ত আমি বেফায়দা, কোনো কারণ ছাড়া, কোনো লাভ ছাড়া কাটিয়ে দেই নাই। আমার জীবনের প্রতিটা মিনিটকে আমি কাজে লাগিয়েছি। এরপরে ফাযাকা আল্লাযী সায়্যারানি লামা তারা, এই আমলের কারণে এখন তুমি যেই লুকমানকে দেখতেছো, এই লুকমান লুকমান হয়েছে এই কাজগুলোর কারণে। এখন আমরা যদি বড় হই তো লুকমান কি হয়েছে? আমার আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি এই কাজগুলো যখন আমার লুকমান করে দেখিয়েছে, আমি ওহী পাঠাই নাই, ওহী পাঠাইলে নবী হয়ে যেত। আমি
লুকমানকে আমার পক্ষ থেকে বিশেষ এলম দান করে আমি লুকমানকে লুকমান হাকিমে পরিণত করি। তাইলে বোঝা যাচ্ছে আল্লাহর দরবারে দুই ধরনের জ্ঞান, একটা ওহীর জ্ঞান, সেটা আল্লাহ যাকে দান করেন তারা নবী হয়ে যান। আরেকটা বিশেষ জ্ঞানকে ইলমে লাদুন্নি বলা হয়, যেটা আমার আল্লাহর ওলিদেরকে দান করেন, যেটা হুজুর গৌসুল আজমকে দান করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে খাজা মঈনুদ্দিন যখন বাগদাদ শরীফ থেকে সফর করতে 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 আজমের এসে পৌঁছেছে, জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে তখনকার যে রাজা পৃথ্বীরাজ, তখনকার রাজা, সে ওখানে সরকারি নেতা মন্ত্রীদের উট বাঁধার জায়গা ছিল। হুজুর খাজা মঈনুদ্দিন 40 জন ওনার সাথে আল্লাহর ওলি, আসার পথে প্রায় 40,000 লোক ইসলাম কবুল করেছে। সফরের পথে মানুষ জড়ো হয়ে যাচ্ছে। এখন সরকারি লোকজন যখন দেখেছে যে কতগুলো মানুষ, দেখতে আজীব নূর, আজীব সৌন্দর্য, আজীব পবিত্রতা, দেখেছে তারা আমাদের উট বাঁধার জায়গার মধ্যে বসে আছে। উঠেন, সেই কারণে মাথায় রাখবেন, মানুষের সাথে কখনো বেয়াদবি করবেন না। আমি একজনকে পছন্দ করছি না বা আমি সম্মানের সাথে বলবো যে এটা না, বেয়াদবি করবেন না। যেন আমাদের এখানে একটা প্রসিদ্ধ কথা, বেআদব বেনসিব, বেআদব যারা হয় তারা মোস্টলি হেদায়েত থেকে বঞ্চিত হয়। যাদের ভিতরে আদব আছে, আদব মৃত্যুর একদিন আগে হলেও হেদায়েত নিয়ে ইন্তেকাল করবে। বেয়াদবি করে তুলে দিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আচ্ছা উট বাঁধবেন না? উট আচ্ছা বাঁধিয়ে, এটা বলে ওনারা ওখান থেকে চলে পাশে তাবুর মধ্যে কোন রকম থাকতেছে। সকালবেলা উঠে উট চড়ানোর জন্য উটকে নিয়ে যাবে, হায় হায় হায়, উট আর বসা থেকে উঠে না, লাঠি দিয়ে ধাক্কা দিয়ে দেখছে, শরীর অনেক চেষ্টা করছে, পুরা সরকারের লোকজন এসে অনেকভাবে চেষ্টা করছে উটগুলাকে তুলে চড়ানোর জন্য নিয়ে যেতে, উট আর উঠে না। এখন তো বুঝতে পারছে ঘটনা বোধহয় ওই মুসলমানদের মৌলভী সাহেব খারাপ করছে, মুসলিম মৌলভীর কাছে আসছে, আয়েশা বলতেছে হুজুর ক্ষমা চাইতেছি, বোধহয় বেয়াদবি হয়ে গেছে। তখন খাজা মঈনুদ্দিনের নজরে উটগুলা উঠে দাঁড়ায়। এই ঘটনা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, মানুষ আরো ইসলাম কবুল করা শুরু করেছে। এরপরে আয়না বিবি পানি বন্ধ করে দিছে, পানি দিবে না, ওযু করতে দিবে না, খাইতেও দিবে না। দেখছেন নি কত বড় খবিস! হায় হায়, আমার নবী হুদায়বিয়ার প্রান্তরে পানি শর্ট পড়েছে, যখন সাহাবায়ে কেরাম বলেছে হুজুর পানি নাই, আমার নবী বলেছে পানির পাত্র লুটা টুটা যেগুলো আছে নিয়ে আসো। তো নিয়ে আসছে আমার নবী, ওই উটুটার মধ্যে পানি যেগুলো আছে হাত একটু ভিজিয়ে আমার নবী হাত মুবারক তুললেন, লুটার সামান্য পানি থেকে সেই দিন আমার নবী আয়না সাগর বানিয়েছেন। আয়না সাগর সমস্ত সাহাবায়ে কেরাম কেউ খেয়েছেন, কেউ নিয়েছেন, কেউ ওযু করেছেন। যখন পানি একেবারে অ্যাভেইলেবল হয়ে গেছে সাহাবায়ে কেরামের কাছে, তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ পানি যথেষ্ট। তখন আমার নবী পানির ফোয়ারা বন্ধ করলেন। তো আমার খাজা নজিবুত তারাফাইন, মানে মা এবং বাবা উভয় দিক থেকে আলে বাইত রাসূল, তো হুজুরের নানা আমার নবী হুদায়বিয়ার প্রান্তরে 1 লুটার পানি থেকে আনা বানিয়েছেন। আর এখানে হযরতের পানি যখন বন্ধ করে দিয়েছে, হুজুরও বলেছেন একটা লুটা নিয়ে আসো। ওই দিন লুটা থেকে আনা সাগর, আর আজকে আনা সাগর 1 লুটার মধ্যে। আনা সাগরের পানি 1 লুটার মধ্যে যখন ভরে ফেলেছে, মানুষ দলে দলে ইসলাম কবুল করা শুরু করেছে। আপনারা বুঝতে পেরেছেন? এই দিন আল্লাহর ওলিদের নেগা, আল্লাহর ওলিদের তাওয়াজ্জু, আল্লাহর ওলিদের আখলাক, আল্লাহর ওলিদের রুহানিয়ত, আল্লাহর ওলিদের জামাল, আল্লাহর ওলিদের সৌন্দর্যের মাধ্যমে এই দিন পৃথিবীতে প্রসারিত হয়েছে। আপনি আজকে রাজনৈতিক গ্রুপ বানিয়েছেন, ওরে বাপ রে বাপ, আল্লাহর ওলি চোখে পড়ে না। আবার কি বলে কোরআনের পাখি, কিসের কোরআনের পাখি? তাফসীরুল কোরআনের নাম দিয়ে বাংলাদেশের মধ্যে উগ্রবাদ প্রচার করেছেন।
তাফসীরুল কোরআনের নাম দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনারা এক ব্যক্তির আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেছেন। আপনারা চেয়েছেন আরেকজন এসে ঝেঁটিয়ে বিদায় করেছে। উম্মতে মুসলিমা যেগুলোর উপর ঐক্যমত্য, আপনি সেই কাজ করেন। আমরা বলে যাই, জীবন দুনিয়া উল্টে যাবে, কখনো সম্মানিত হতে পারবেন না। কেন? আল্লাহর নবীর শানে বেয়াদবি করে, ওলিদের শানে বেয়াদবি করে আপনি সম্মানিত হবেন, ই মহাল আছে, এটা অসম্ভব। কালকে আমাকে এক ভাই ভিডিও দেখাচ্ছেন, আমি পোস্ট 2-4 দিন পরে ইনশাআল্লাহ আমরা প্রপার এটার উপর একটা খিতাব করব। কি হুজুরের ওয়াজ বন্ধ করে দিছে ছেলেরা। হুজুর ওয়াজের মধ্যে বলতেছে কোরআনের পাখি তাফসীর বন্ধ করে দিয়েছে। কোরআন বলছে যারা লা তাসমাউ লিহাযাল কোরআন আল্লাযীনা কাফারু, মানে কাফেররা বলে এই কোরআন শুনিও না। তো যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয় তারা বলে কাফের। আপনারা বুঝতে পেরেছেন? আপনি কি কাজ করেছেন জানেন? এটা খারেজিদের বৈশিষ্ট্য। খারেজিদের বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য? যেই আয়াত কাফেরের উপর নাজিল হয়েছে সেই আয়াতকে মুসলমানের উপর চালিয়ে দেওয়া, এটা খারেজিয়তের বৈশিষ্ট্য। কোরআনের কিছু আয়াত নাজিল হয়েছে কাদের কারণে? কাফের মুশরিকদের উপর। কাফেররা বলতো এই কোরআন শুনিও না, এটা শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। সেই আয়াত আপনি মুসলমানের উপর ছাড়তে পারবেন? ছাড়তে পারবেন না। কেন? এটা কারা করে? কয়টা খারেজিয়তের বৈশিষ্ট্য, যারা কাফের মুনাফিকের উপর অবতারিত আয়াতকে মুসলমানদের উপর চালিয়ে দেয়। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, হযরতে লুকমান আলাইহিস সালামের কথা বলছি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতির কথা বলতে গিয়ে। আপনি যদি বলেন খাজা মঈনুদ্দিন চিশতির নাম নেওয়া দরকার কি, আমি বলবো লুকমানের নাম নেওয়া দরকার কি। এটা দাউদের লুকমান আর এটা আমার নবীর লুকমান। খাজা মঈনুদ্দিন চিশতি, হাসান সঞ্জারি, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কোরআনে পাকের মধ্যে আল্লাহ আসহাবে কাহাফের ঘটনার বর্ণনা দিয়েছেন, সূরা লুকমানের কথা লুকমানের বর্ণনা দিয়েছেন। এখান থেকে একটা প্রিন্সিপাল, মূলনীতি বের হয়। মূলনীতি কি? মূলনীতি হচ্ছে আল্লাহর ওলিদের তাসকারা, এটা আল্লাহর সুন্নত, এটা আল্লাহর সুন্নত। সেই কারণে হুজুর আল্লাহর বড় বড় ওলিদের যে খেদমত, সেটা যদি আমরা জিকির না করি আল্লাহর সুন্নতের খেলাফ হবে। কেন? আল্লাহর সুন্নত হচ্ছে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। যিনি কোনো ভালো কাজ করে যাবেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সেই কৃতজ্ঞতার কারণে প্রত্যেক মুসলমানকে আল্লাহর সমস্ত নবীর উপর ঈমান আনতে হয়। কেন? কৃতজ্ঞতার জন্য। পুরানোদেরকে স্মরণ রাখতে হয়। আপনি আমার নবীর নাম নেবেন, মুসা আলাইহিস সালামের নাম নেবেন না, এটা হইতে পারে না। যারাই এই দ্বীনের খেদমত করেছে প্রত্যেকের প্রতি আমাদের সম্মান থাকতে হবে। এই জন্য আমাদের বক্তব্যের একেবারে আখেরি একটা কথা বলে, হযরতে লুকমান আলাইহিস সালাম এটা আমাদের জন্য ইন্সপিরেশন, আমাদের জন্য আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে উৎসাহিত হব। এবং হযরতে লুকমান এই যে কথাগুলো বলেছে, আমরা যে কেউ যদি আমাদের জীবনকে সুন্দর করতে চায়, ঘুরে দাঁড়াতে চায়, জীবনের ডাইরেকশন পরিবর্তন করতে চায়, এটা আমাদের জন্য অনেক বড় ভূমিকা পালন করবে। সেটা কি? আল্লাহ যে কাজগুলো অপছন্দ করে সেটা ছাড়ার চেষ্টা করবেন, যেগুলো পছন্দ করে সেগুলো করার চেষ্টা করবেন। যেই কাজ আপনি করতে চাচ্ছেন নিয়তের সাথে, একনিষ্ঠতার সাথে করবেন, মাওলাই করিম আপনাকে দুনিয়াতেও সফলতা দান করবেন, আখিরাতেও সফলতা দান করবেন। ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা। লুকমান যখন এই কাজ করেছে, আমার আল্লাহ শুধু এলম দান করেন নাই। এলম অনেক নিচের জিনিস, হিকমত অনেক উপরের জিনিস। আমার আল্লাহ সরাসরি হযরতে লুকমানকে হিকমতের জ্ঞান দান করেছে। এবং আমার আল্লাহ নিজেই বলছেন, ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। যাকে আমার আল্লাহ হিকমত দান করেন তাকে আমার আল্লাহ সমস্ত খায়ের, সমস্ত হাসানাতের সমুদ্র তার গায়ের উপর আল্লাহ ঢেলে দেন। আমি আবার আপনাদেরকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি যারা মাহফিল আয়োজন করেছেন। মাওলাই করিম আমাদেরকে, আপনাদেরকে সবাইকে আল্লাহ তার হেফাজতের চাদরে আবৃত করুন। মাওলাই করিম আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সুস্থতা দান করুন, সম্মানের সাথে জীবন যাপনের তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিলাদ করে দেন বেটা, একটু মিলাদ করে দেন, আমার দাঁতের ব্যথার কারণে খুব কষ্ট হচ্ছে।
या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदी रसूल अल्लाह व या हबीब अल्लाह है नबी मदीना হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইও আপন কুলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আজনের তনিতে আপনার নাম একমতে নিতে হয় আপনার নাম नमाजे अपना के सालाम अपनी जे नोरे मोजासम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अस्सलाम है मीम हो मीम दाल अस्सलाम है बेनज़ीरो बेमिसाल ऐ खुदा के लाडले प्यारे रसूल ए सलामी आज़िज़ाना हो कबूल मदीने की चद हजारों सलाम मदीने की चद लाखों सलाम मदीने की चद करोड़ सलाम मदीने की चद बेहुद दुरूद और सलाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लु अलैहि व आलिही अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन मौला करीम আমাদের আজকের আয়োজন আপনার দরবারে কবুল করেন মওলা এর সওয়াব আমাদের সকলের পক্ষ থেকে আমাদের নবীর দরবারে পৌঁছিয়ে দেন আম্বিয়া মুরসালিন সাহাবায়ে কেরাম আলে বাইত রাসূল শাহ রাসূল আহবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিঈন আতবাউ তাবিঈন ইমাম মুজতাহিদিন আউলিয়া সালেহিন মাশায়েখ সালাসিল তরিকত আইম্মায়ে মাযাহিব আরবাআ বাংলার জমিনে বিশেষ করে যে সমস্ত ওলি বুজুর্গ আলেম কামেল তলাবায়ে দ্বীন জাকিরিন সালেহিন যাদের মাধ্যমে দ্বীন প্রসারিত হয়েছে বিশেষ করে অত্র অঞ্চলে এবং বাংলার জমিনে যার মাধ্যমে দ্বীন প্রচারিত হয়েছে হযরত শাহজালাল ইয়েমেনি মুজাররদি রাদিয়াল্লাহু আনহু সহ ওনার সহচর সমস্ত ওলি বুজুর্গের রূহে পাকের মধ্যে পৌঁছিয়ে দেন বিশেষ করে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এবং খাজা মাঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছিয়ে দেন মাওলা করিম আজকের এই মুহূর্ত পর্যন্ত যত মুসলমান নর-নারী ইন্তেকাল করেছেন বিশেষ করে আমাদের যত মুর্দেগান মা বাবা ভাই বন্ধু উস্তাদ পীর মুর্শিদ আসাতিজা
অত্র এলাকার চতুর্পাশে শায়িত আছে, পৃথিবীর আনাচে কানাচে বাংলাদেশের বিভিন্ন কবরস্থানে শায়িত আছে। প্রত্যেকের কবরে নামে নামে আমাদের এই সওয়াবটুকু পৌঁছিয়ে দেন। কবরগুলাকে জান্নাতের বাগানে পরিণত করে, কবরে নূর দান করে, কবর তাদেরকে জান্নাতের লেবাস পরিয়ে দেন, যতদূর চোখ যায় প্রশস্ত করে দেন মাওলা। আমরা যারা আপনার দরবারে হাত উঠিয়েছে, আমাদের মেহেরবান মা বাবা ভাই বন্ধু উস্তাদ মুর্শিদ আসাতিজা যারা বেঁচে আছেন, আল্লাহ প্রত্যেকের জানা অজানা ছোট বড় গুনাহ আপনি ক্ষমা করে দেন, ইজ্জতের জিন্দেগি নসিব করেন, ঈমানের উপর মৃত্যু দান করেন, কবরে হাসরে আপনার প্যারা রাসূলের শাফাআত দান করেন। মাওলাই করিম আমাদের সামগ্রিক জীবনের মধ্যে বরকত দান করেন। যারা ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরিতে আছে, তাদের রিজিকের মধ্যে বরকত দান করেন। মাওলাই করিম আমাদের যাদের ঘরে উপযুক্ত ছেলে মেয়ে আছে, আল্লাহ সৎ পাত্র বা পাত্রের একটা সুবন্দোবস্ত করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, সুফায় আজলা কামলা কুল্লিয়া দান করেন। আমাদের মধ্যে আল্লাহ এই মাহফিলের সাথে সম্পৃক্ত যত ভাই যেভাবে এই মাহফিলকে আল্লাহ অনুষ্ঠিত করানোর জন্য, মাহফিল হওয়ার জন্য যারা যেভাবে সম্পৃক্ত হয়েছে, সহযোগিতা করেছে দেশ প্রবাস থেকে, মাওলা প্রত্যেকের জিন্দেগিতে দিন দুগুনি রাত দুগুনি তরফি দান করেন, নেয়ামুল বদল দান করেন, আহসানুল জাযা দান করেন, তাদের জীবনকে বরকতমণ্ডিত করেন মাওলা। সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, সমস্ত সমস্যার সমাধান করেন। আমরা যারা এখানে এসে মাহফিলকে আল্লাহ সৌন্দর্য মণ্ডিত করেছি, আমাদেরকেও মাওলাই করিম আপনার হেফাজতের চাদরে আবৃত করেন, ফিতনা ফাসাদ থেকে দূরে রাখেন। মাওলাই করিম আমাদের তরুণ প্রজন্মকে তাদের ভিতরে জজবায়ে দ্বীন দান করেন। ঘরগুলাকে মাওলাই করিম আল্লাহ আবাদ করেন তিলাওয়াতে কোরআন, নামাজ, তাসবিহ, তাহলিলের নূর দিয়ে। আমাদের মা বোনদেরকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম যেদিন ডাক দেবেন আসানের সাথে কলমা শরীফ মুখে রেখে খাতমা বিল খায়র করেন। মাওলাই করিম আমাদের ফিলিস্তিনের ভাইদের উপর খাস রহমত নাজিল করেন। আল্লাহ জালেমদেরকে আল্লাহ মগলুব করে দেন, আল্লাহ জালেমদেরকে নিস্ত নাবুদ করে দেন। মাওলাই করিম আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। যেদিন ডাক দেবেন আসানের সাথে কলমা শরীফ মুখে রেখে আপনার প্যারা রাসূলের দিদারের সাথে আমাদের খাতমা বিল খায়র করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা মিনাদ দুনিয়া ইনদা সাকারাতিল মাউত শাহাদাত আন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।